308 জন আমরা নিচ্ছি, একই নাম্বার প্রাপ্ত। আমাদের ঘোষণা ছিল 300 জনকে আমরা নিব, কিন্তু যেহেতু একই নাম্বার পেয়েছে তাই 308 জনকে আমরা নিচ্ছি। 308 জন পাবে হচ্ছে একটা সুন্দর ক্রেস্ট, একটা কিউট ক্রেস্ট পাবে। সাথে সাথে আমাদের ইংলিশ যে বইটা, যে বইটা এবার আমরা খুব ভালোভাবে প্রমোট করছি, কারণ আমরা জানি এটার কোয়ালিটি আসলে কেমন। এই ইংলিশ বইটা, যেটাকে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি একটা বই এনাফ বলতে হয়, যে বইটা কমপ্লিট করে তুমি সবচেয়ে মানে কনফিডেন্টলি বলতে পারবা যে আমার ইংলিশের প্রিপারেশন বেস্ট, সেই বইটা হচ্ছে আমরা তোমাদেরকে গিফট করব যারা 308 জন এখানে আছো। সবাই এই বইটা পাবে। এবং সেই সাথে অবশ্যই আমাদের কোর্সে যারা যারা নাই এই 308 জনের মধ্যে, তোমরা কোর্সে একটা অবিশ্বাস্য রকম অফার পাবা, অবিশ্বাস্য। এবং সেটা আমরা তোমাদেরকে অবশ্যই টেক্সট করে জানিয়ে দেবো, এবং আমাদের কল সেন্টার আছে, কল সেন্টার থেকেও আমরা তোমাদেরকে কল করে সেই কোর্সের অফারটা জানাই দেবো। সো এটা যারা 308 জনের মধ্যে আছো, প্লিজ এই জিনিসটা একটু মাথায় রাখো যে তোমরা কোর্সে এমন একটা অফার পাচ্ছ যেটা তোমরা রিফিউজ করতে পারবা না। সাথে সাথে একটু বলে রাখি, তোমরা যারা এক্সাম অ্যাটেন্ড করছো সবার কাছে মেসেজ গেছে, আগামী পরশু দিন অর্থাৎ 20 তারিখ রাত 12টা পর্যন্ত যদি ভর্তি হও, তোমরা লজি 300 কোডটা ব্যবহারে 300 টাকা এক্সট্রা ডিসকাউন্ট, অর্থাৎ কোর্সটা অলরেডি ডিসকাউন্টে আছে, তার উপর এক্সট্রা ডিসকাউন্ট আমাদের ফাইনাল মেডিকেল অ্যাডমিশন কোর্সে পেয়ে যাচ্ছ। যারা পরীক্ষা দিছিলা তাদের জন্য। এবং আরো একটা ব্যাপার বলি, তোমরা অফলাইনে ক্লাস শুরু করতেছো, যদি মনে হয় এবং এই জিনিসটা মনে হবে যে অনেক কিছু আমি বুঝতে পারতেছি না, অনেক কিছু আমি মানে জাস্ট মনে হয় বই দাগায় দিচ্ছে, ফলে যদি শিখতে চাও, যদি অ্যাকচুয়ালি তোমার মনে হয় যে আমি এইচএসসিতে ফাঁকি মারছি একটু হইলেও, আমার একটু হইলেও ল্যাকিংস আছে, শুধু বই দাগাইলে আমার হচ্ছে না, আমার একটু বুঝতে হবে, আমার একটু শিখতে হবে, তাহলে আমাদের ব্যাচটায় 5টা সাবজেক্টে 5 জন দেশসেরা টিচার ক্লাস নিবে এবং 5 জন এক্সপেরিয়েন্স টিচার 5টা সাবজেক্টের সব ক্লাস নিবে। ফলে সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আমার মনে হয় রেজাল্টে চলে যায়। আচ্ছা, 308তম, দেখো সবাই যেখানে তোমার ফ্রেন্ড যদি হয় ফ্রেন্ডকে মেনশন দিও, তুমি নিজে থাকলে আমাদেরকে জানিও, উইল ট্রাই টু কংগ্রাচুলেট ইউ। দেখো প্রথমে 308তম আছে হচ্ছে মার্জিয়া। মার্জিয়া সিলেট জোন থেকে পরীক্ষা দিয়েছে এবং সে পেয়েছে হচ্ছে 82, সে 82 নাম্বার পাইছে। ওকে, এরপর আসে হচ্ছে মুশফিকা রহমান তাহিয়া। সো ও কিন্তু মার্জিয়া কিন্তু 26 ব্যাচের ছিল, ফার্স্ট টাইমার। মুশফিকা রহমান তাহিয়া কিন্তু সেকেন্ড টাইমার, সে বগুড়া জোন থেকে পরীক্ষা দিয়েছে, সে 25 ব্যাচের, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 85, তারপর 3 মার্কেটে ফাইনাল নাম্বার এসছে 82। তারপর আসছে হচ্ছে রূপদা তাসফিয়া প্রভা। প্রভাও বগুড়া জোন থেকে পরীক্ষা দিয়েছে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, সেও সেকেন্ড টাইমার এবং 85 থেকে কেটে 82 পেয়েছে। শ্রেয়া তালুকদার ফার্মগেট থেকে পরীক্ষা দিয়েছে। শ্রেয়া তালুকদার আমি জানি না আছে কিনা, ও কিন্তু হলি ক্রসের ক্রসিয়ান, তাই তো? সো শ্রেয়া তালুকদার ফার্স্ট টাইমার, ও 82 পাইছে এবং ফাইনাল নাম্বারও 82, ওর পজিশন 305। রূপম রুবায়েত মতিঝিল জোন থেকে পরীক্ষা দিয়েছে, সে একজন ডেমিয়ান, নটরডেমের একজনকে আমরা পেয়ে গেছি, তার প্রাপ্ত নাম্বার 82। হাবিবা ইউসুফ, হাবিবা ইউসুফও মতিঝিল জোন থেকে পরীক্ষা দিয়েছে, সে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, সে একজন সেকেন্ড টাইমার এবং তার প্রাপ্ত নাম্বার ছিল 85। 3 মার্ক কাটবার পর তার নাম্বার এসছে 82। সামিনা আফরিন লিসা 302তম পজিশন, মতিঝিল জোন থেকে পরীক্ষা দিয়েছে, সে 25 ব্যাচের স্টুডেন্ট, ঢাকা সিটি কলেজের, এবং তার প্রাপ্ত নাম্বার 85। নিট মার্কেটে এখন প্রাপ্ত নাম্বার 82। 301তম আল আমিন হোসেন খুলনা জোন থেকে পরীক্ষা দিয়েছে, সে 25 ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ সেকেন্ড টাইমার, খুলনা পাবলিক কলেজের স্টুডেন্ট, 85 পে 3 মার্কেটে 82 পেয়েছে ফাইনাল নাম্বার। 300তম পজিশনে আছে, ভাই একটু সরেন, নওশিন জাহান ঐশী। ঐশী খুলনা জোন থেকে পরীক্ষা দিয়েছে, সেও সেকেন্ড টাইমার, সে ফেনী গার্লস ক্যাডেট কলেজের স্টুডেন্ট, আমরা একজন ক্যাডেট পেয়ে গেছি, সে 85 পাইছিল 3 মার্কেটে, এখন তার প্রাপ্ত নাম্বার 82। কংগ্রাচুলেশনস। স্নেহা বিশ্বাস, আমরা আবার খুলনার স্নেহা বিশ্বাসকে পেয়েছি, সেও সেকেন্ড টাইমার, সে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা, এখানকার স্টুডেন্ট, 85 পেয়েছিল 3 মার্কেটে, এখন প্রাপ্ত নাম্বার 82। 298তম পজিশনে আছে আফিয়া আনজুম ইভা, সে ময়মনসিংহ জোন থেকে পরীক্ষা দিয়েছে, আমি ময়মনসিংহ গেছিলাম, 2025 ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ সেকেন্ড টাইমার। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ, 85 পেয়েছে 3 মার্কেটে, প্রাপ্ত নাম্বার হচ্ছে 82। ইসরাত জাহান নাদিয়া, সেও ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, সে ময়মনসিংহ জোন থেকে পরীক্ষা দিয়েছে, উমুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট, 25 ব্যাচের অর্থাৎ সেকেন্ড টাইমার, তার প্রাপ্ত নাম্বার 85, 3 মার্কেটে 82। এরপর আসে হচ্ছে আবু জায়েদ। আবু জায়েদ রংপুর জোন থেকে পরীক্ষা দিয়েছে, এই রংপুরের কথা শুনে জিত চলে গেছে, আমি জানি না রংপুর পরীক্ষা হইলেই জিত কেন জানি যায়, রংপুরের যেদের কিছু একটা আছে, আমি জানি না এটা আসলে কি। রংপুরের মানুষ ভালো, হ্যাঁ, রংপুরের মানুষ যথেষ্ট ভালো। শ্বশুর বাড়ির কি প্রশংসা করতেছো? দেখেন দেখেন সব রংপুর, অবশ্যই, এবং টপ 10 এও রংপুর থাকবে আমি আশাবাদী। এখানে কি তোমার কোনো কারসাজি হইতে পারে?
জীবন না, কড়া গার্ড দেওয়া হয়েছে, খাতা কেটে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আবু জায়েদ রংপুর জোনের, আবু জায়েদ রংপুর জোনের, সে 25 ব্যাচের স্টুডেন্ট, রংপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 85 পেয়েছিল, 3 মার্ক কেটে 82। মোসাম্মদ জান্নাতুল নাইম জিনিয়া, সেও রংপুর কলেজের, সে 25 ব্যাচের স্টুডেন্ট, 85 পেয়েছিল, 3 মার্ক কেটে 82 পেয়েছে। মুশফিকা সাবা রংপুর জোনের, সে 25 ব্যাচের এবং সে 85 পেয়েছিল, 3 মার্ক কেটে 82। 293তম পজিশনে আছে উত্তরা, আমরা উত্তরা জোনে পেয়ে গেলাম ঢাকার মোসাম্মদ তসলিমা বর্ষা, বর্ষা 25 ব্যাচের অর্থাৎ একজন সেকেন্ড টাইমার, সে এটা কি চাপাই, ভাই 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 হেল্প, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা এইরকম ফন্ট কেন? চাপাই নবাবগঞ্জ উইমেন্স গভর্নমেন্ট কলেজ, 85 পাইছিল, 3 মার্ক কেটে হচ্ছে 82। এরপর আসছে হচ্ছে আর্নো মিথিলা ফগি, সে আর্নো মিথিলা, আচ্ছা মিথিলা রাজশাহী থেকে জোন থেকে পরীক্ষা দিয়েছে। সম্ভবত আই এম নট শিওর, তুমি যদি কমেন্টে থাকো তাহলে কমেন্ট করতে পারো যে তোমার অ্যাকচুয়াল বাংলা নাম কি। আচ্ছা মিথিলা, মিথিলা আর্নো বলে রাখতে পারি আমরা। আর্নো ও হচ্ছে রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছে, সেকেন্ড টাইমার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট, 85 পেয়েছে, 3 মার্ক কেটে 82। ফাইজা ইসলাম আনিসা, আনিসা রাজশাহী জোনের স্টুডেন্ট, 2025 ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইমার। আমরা সেকেন্ড টাইমার বেশি দেখতেছি কোনো একটা কারণে, তাই না? 3 মার্ক কেটেও সেকেন্ড টাইমার আসলে লিস্টে অনেক বেশি, তো ও সেকেন্ড টাইমার অ্যাটেন্ড করছে অনেক বেশি। রাজশাহী কলেজের ও 25 ব্যাচের স্টুডেন্ট, 85, 3 মার্ক কেটে 82। হুমায়রা, হুমায়রা, হুমায়রা রাজশাহী, সে 25 ব্যাচের স্টুডেন্ট, সে ক্রসিয়ান, আরেকজন সেকেন্ড ক্রসিয়ান পেয়ে গেলাম আমরা, 85, 3 মার্ক কেটে 82 পাইছে। মোসাম্মদ কানিস ফাতেমা মিম রাজশাহী জোনের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর স্টুডেন্ট, 85, 3 মার্ক কেটে 82। 288 পজিশনে আছেন নিশাত রুম্মান রাজশাহী, সেও সেকেন্ড টাইমার, রাজুক উত্তরা মডেল কলেজের, 85, 3 মার্ক কেটে 82। 287তম পজিশনে আছে নূর শুভ, নূর শুভা, শুভা, শুভা রাজশাহী কলেজের সেকেন্ড টাইমার, কামরুজ্জামান কলেজের স্টুডেন্ট, 85, 3 মার্ক কেটে 82। সুমাইয়া জাহান বিনতি, বিনতি কুমিল্লা জোন থেকে পরীক্ষা দিয়েছে, আমরা থার্ড ক্রসিয়ান পেয়ে গেছি অ্যাকচুয়ালি বিনতি, এবং সে 85, 3 মার্ক কেটে 82। জাসিয়া সাবা নেহা, নেহাও কুমিল্লা থেকে পরীক্ষা দিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, 85, 3 মার্ক কেটে 82। আমরা 82 এর অবসান দেখলাম, 285 পজিশন পর্যন্ত 82। এখন আমরা 284 থেকে যাব 82.25 এ। এন্ড তোমাকে একটা মজার বিষয় বলি, যখন তুমি মূল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবা, সেখানেও রেজাল্টে একই ধরনের সিচুয়েশন দেখবা যে একই নাম্বার পেয়ে পজিশন অনেক দূরে চলে গেছে, একই নাম্বার পেয়ে ভিন্ন কলেজে চলে গেছে, এরকম হয়ে থাকে। তো মূল মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা ফিল এখানে আমরা পাচ্ছি। এরপর 284 মোহাম্মদ আকিব হাসান সিলেট থেকে পরীক্ষা দিয়েছে, সে আবার 26 ব্যাচের, মুরারিচাঁদ কলেজের, 82.25। এরপরে আসছে হচ্ছে নাশিতা জান্নাত জেবিন, 283তম, ফার্মগেট থেকে পরীক্ষা দিয়েছে, সে 26 ব্যাচের, সেও ক্রসিয়ান, আমরা ফোর্থ ক্রসিয়ান পেয়ে গেছি, 85.25, 3 মার্ক কেটে 82.25। সামিউল হাসান ফার্মগেট জোন থেকে পরীক্ষা দিয়েছে, পল্লবী গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, সেও সেকেন্ড টাইমার এবং সে 85.25 পেয়েছিল, 3 মার্ক কেটে 82.25। ইসরাত জাহান ইমা ময়মনসিংহ কলেজের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহের স্টুডেন্ট, এবং 85.25 পেয়েছিল, 3 মার্ক কেটে 82.25। সামিয়া দিলশাদ জিনিয়া, সামোয়া দিলশাদ জিনিয়া, জিনিয়া ময়মনসিংহের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 85.25 পাইছিল, 3 মার্ক কাটার পর 82.25। সিরাজু মুনেরা অন্তরা, অন্তরা ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, সে 25 ব্যাচের সেকেন্ড টাইমার, মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, 85.25 পাইছিল, 2 মার্কের 82.25। তো রেজাল্ট কিভাবে দেখা যাবে বা রেজাল্ট কিভাবে পাবা একটু বলি, যে আমরা রেজাল্টের লাইভ শেষে সেরা 300 জনের যে লাইভ শেষ, সেখানে আমাদের ওয়েবসাইটে তুমি দেখতে পারবা তোমার মোবাইল নাম্বার যেটা, সেটাই তোমার রোল নাম্বার ছিল, সেই মোবাইল নাম্বার দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। তুমি medilogy.com.bd ওয়েবসাইটে চলে যাবা, এই যে medilogy.com.bd ওয়েবসাইটে চলে গেলে তুমি এখানে দেখো, এখানেই আমরা একটা ট্যাব ওপেন করে দিব, সেখানে তুমি রেজাল্ট লাইভে দেখতে পারবা। একটু সাথে সাথে বলি, যেখানে পোল গেম খেলতে ক্লিক করো, আনলিমিটেড প্রশ্ন, সিগনেচার কোশ্চেন ব্যাংক, এভরিথিং ইজ ফ্রি। তুমি জাস্ট আসো, একটা অ্যাকাউন্ট খুলো, এই জিনিসগুলো ট্রাই করো। আমি কথা দিচ্ছি এই জিনিসগুলোই তোমাকে মেডিকেলে চান্স পাওয়াবে, তোমার ফেসবুকের কোনো ডিস্ট্রাকশন নাই, কিচ্ছু নাই, ফলে এই জিনিসগুলো জাস্ট ট্রাই করো। তোমার এই ব্যাপারটা কিন্তু আমাদের কোর্সেও, তুমি ওয়েবসাইটে ক্লাস, এক্সাম সবকিছু পাচ্ছ, ফলে তুমি এই আনলিমিটেড পোল, আনলিমিটেড এক্সাম, সিগনেচার কোশ্চেন ব্যাংক,
এইটা ট্রাই করো, সিগনেচার কোশ্চেন ব্যাংক থেকে মিনিমাম 60% কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা কমন আসবে। এটা নিশ্চিতভাবে আমরা দেখাই দিব এক্সাম শেষে যে 60% কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা কমন আসছে কি না। এবং আমাদের গোল্ড ডিগার্সের সাথে ভর্তি হলে কিন্তু 29,000 বাছাইকৃত সিগনেচার যে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন সেটা কিন্তু তুমি পাচ্ছ। আচ্ছা, অনেকে জাস্ট এই নাম্বারের ভ্যারিয়েশনটা দেখে ডিসার্টেন্ড হইছো এবং তারা ভাবতেছো যে এত নাম্বার মানুষ পেয়ে যাচ্ছে, সেকেন্ড টাইমাররা এত নাম্বার পাচ্ছে, ইভেন আমার ফেলো 26 ব্যাচের অনেকে এত নাম্বার পাচ্ছে, আমার দিয়ে পসিবল কিনা? তুমি বিশ্বাস করো ভাই, তোমার এইচএসসি তে একটা গ্যাপ ছিল বলে এই নাম্বারের ভেরিয়েশনটা আসছে। সো এই পরীক্ষাটা তোমাকে একটা রিয়েলিটি চেক দিল যে তোমার আসলে আরো বেশি পড়া দরকার। শুধু 25 ব্যাচ না, তোমার ফেলো 26 ব্যাচের সাথেও তোমার আরো অনেক বেশি পড়া দরকার, কারণ তোমার প্রিপারেশনে নিশ্চয়ই একটা গ্যাপ আছে। সো এই যে একটা রিয়েলিটি চেক পাইলা, সেটা অবশ্যই তোমার জন্য ভালো, কারণ তোমার হাতে টাইম আছে। আমি যদি শেষ মুহূর্তে এই রিয়েলিটি চেক তোমাকে দিতাম তাহলে তুমি বিপর্যস্ত হইতা, বাট তোমার হাতে এত সুযোগ আছে, তুমি এই মুহূর্তে কেন ডিসার্টেন্ট হবা? তোমার তো এটাকে একটা নিউ অপরচুনিটি ভাবা উচিত যে ভাই আমার তো পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে, আমি এবার পরীক্ষার ভালো করে দেখাবো। কারণ আমাদের আরেকটা পরীক্ষা আছে, মেডিকেল রিহার্সাল এক্সাম, যেটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে ভাগেই হবে। তোমার টার্গেট থাকবে আমি ওই পরীক্ষায় টপের মধ্যে এসে দেখাবো, টপ 100 কেন, আমি টপ 10 এর মধ্যে এসে দেখাবো। আমার সেই ক্যাপাবিলিটি আছে। তো তুমি কি বিশ্বাস করো না তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে? তুমি একজন সেকেন্ড টাইমারের দিকে তাকাও, 85.25 পাইছে, তারপর 82.25 কেন হচ্ছে? তার 3 মার্ক কাটা যাচ্ছে। সেখানে তুমি 26 ব্যাচ, তোমার 3 মার্ক কাটা যাবে না, তোমার নাম্বার কাটার কোনো চান্সই নাই। তুমি যেখানে আশা করতেছো না আমার জিপিএ তে সব আমি পূর্ণ নাম্বার পাবো, তাহলে তুমি কেন পড়তেছো না? তুমি কেন এই মুহূর্তে শুরু করতেছো না? অনেক সেকেন্ড টাইমার আছে জানো, অনেক সেকেন্ড টাইমার আছে যারা এই মুহূর্তে এসে বলতেছে ভাই আমার অনেক গ্যাপ চলে গেছে। অনেক ফার্স্ট টাইমার আছে যারা বলতেছে ভাই প্র্যাকটিক্যালের পর অনেকদিন আমি বসে আছি, এখন আমি পড়া শুরু করি নাই। আমাদের প্রশ্ন হচ্ছে কেন বসে আছো, কেন পড়া শুরু করো নাই, কেন শুধু কোচিং এর উপর ভরসা করে আছো? আমরা তো না হয় কোচিং এর উপর ভরসা তোমাদের কমানোর জন্য বাধ্য হয়ে ফ্রি ক্লাস নিতেছি, যে না ওই বাচ্চাগুলো পড়াই ফিরুক। আমরা 17, 18, 19 ফ্রি ক্লাস নিছি, ইভেন আমাদের ফেসবুকে, ইভেন আমাদের পেজে ফ্রি ক্লাস চলতেছে। আমি গতকাল ফ্রি ক্লাস নিছি, আজকে তোমাদের রিয়াদ ভাই ফ্রি ক্লাস নিতেছিল, শুধুমাত্র তোমাদের পড়াই ফেরানোর জন্য, যাতে তোমরা বসে না থাকো। তো 26 ব্যাচে যারা যারা বসে আছো, প্লিজ বিশ্বাস করো, এইভাবে বসে থাকতে থাকতে 1 মাস চলে যাবে, আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর চলে যাবে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে পৌঁছে যাবে, তুমি টেরও পাবে না কবে তোমার প্রিপারেশনের হাফ টাইম পার হয়ে গেছে। প্লিজ ওই মোমেন্টে যেও না, নিজের ওই মিজারেবল পজিশনে ফেলিও না। বিশ্বাস করো, নিজের চেয়ে অসহায় কাউরে লাগবে না যখন তুমি দেখবা যে তোমার আশেপাশে সবাই ডেইলি এক্সামে, উইকলি এক্সামে তোমার চেয়ে ভালো করতেছে, আর তুমি কোনোভাবেই বুঝতে পারতেছো না যে তোমার সমস্যা কোথায়। অথচ তোমার সমস্যা ছিল তোমার স্টার্টিংটা দুর্বল ছিল, তোমার সমস্যা ছিল তোমার কনফিডেন্সের সমস্যা ছিল, তোমার সমস্যা ছিল তোমরা আমাদের সাথে কথা বলো নাই, গাইডেন্সটা পারফেক্টলি নাও নাই। আমি প্রচুর স্টুডেন্টকে দেখি প্রচুর পড়াশোনা করে, রাত দিন টেবিলে বসে থাকে, জাস্ট প্রপার গাইডেন্সের অভাবে পরীক্ষা তার চান্স মিস করছে। মানুষ ভাবে যে পড়লেই হয় না, সঠিক উপায়ে পড়লেই হয়। পড়তে তো তোমাকে হবেই, কিন্তু সঠিক উপায়টা যে তোমার আছে সেটা তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ কথা না বলে, একজন সিনিয়রের পরামর্শ না নিয়ে? ওকে, তো আমরা চলো আবার চলে যাই। ভাই এবার কি আপনি বলবেন? আমি তো বলেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই বলবো, আমাদের এখানে সবাই আছে। আচ্ছা একটু চলে আসো। আমাদের রিয়াদ ছিল রাজশাহী জোনের দায়িত্বে। রাজশাহীতে যারা ছিল, রিয়াদকে দেখছো, আই দীপন আই। দীপন ছিল হচ্ছে আমাদের প্রি মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত ছিল। দীপন কুমিল্লা জোনের দায়িত্বে ছিল, জাতীয় মেধায় নবম। আর আমাদের বস একদম মানে ছোটখাটো মানুষ, কিন্তু ছোট মরিচের ঝাল বেশি। তো কেমিস্ট্রি, জিৎ দাদার কেমিস্ট্রি ক্লাস যারা করছো একটু কমেন্টে লিখো, যারা আসো, যে জিৎ দাদার কেমিস্ট্রি ক্লাস কেমন লাগে, সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ, তো আমরা চলো রেজাল্টে চলে যাই। আচ্ছা কোন পর্যন্ত জীবন? কত পড়ছিলাম যে আমি তো নিজে এই যে সিরাজুল মুনিরা অন্তর আচ্ছা থেকে শুরু হবে। ওকে, আমি তাহলে একটু যাই, তারপর আমরা সবাই কিছু পড়বো। আচ্ছা আমরা একটু ফার্স্ট যাই। 278 সাদিয়া আক্তার, কুমিল্লা জোনের, খন্দকার মোশাররফ হোসেন কলেজ, 85.25, 3 কেটে 82.25। 277 তাসমিয়া আহমেদ স্নেহা, রাজশাহী জোনের, 27 ব্যাচের। তোমরা যারা কমেন্টে আসো একটু কমেন্ট করতে পারো যে আমি এততম হয়েছি। আচ্ছা তাহলে 27 ব্যাচের রাজশাহী কলেজের 82.5 আমরা পাচ্ছি। 276 আতিয়ারা ইয়াসমিন মুক্তা, বগুড়া জোনের, শেরুর ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ ও 25 ব্যাচের, 85.5 পে 3 কেটে 82.5। 275 মুশফিকা নাজনীন আদিবা, ফার্মগেট জোনের, 2025 ব্যাচের, আদমজি ক্যান্ট কলেজ, ও পেয়েছে 82.5। আমরা পাচ্ছি 274তম রিয়াজুল ইসলাম, মতিঝিল জোনের, এনডিসি, 2026 ব্যাচের, ও পেয়েছে 82.5। আমরা পাচ্ছি বরকতুল্লাহ, এম এ বরকতুল্লাহ, 273তম মতিঝিল জোনের, নটরডেম কলেজের, 82.5। আমরা পাচ্ছি 272তম কিবরিয়া হাসান অর্ক, মতিঝিল জোনের, এনডিসি, 82.5। আমরা পাচ্ছি 271 সাকিব আহমেদ, মতিঝিল জোনের, এনডিসি, 82.5।
আমরা পাচ্ছি 270তম আবু রাহাত আকন্দ মতিঝিল জোনের এনডিসি। তবে আবু রাহাত আকন্দ কিন্তু সেকেন্ড টাইমার, ও 85.5 পেয়েছিল, 3 কেটে 82.5 পেয়েছে, 82.5 পেয়েছে। এরপর আমরা পাচ্ছি 269তম আনিকা তাসফিয়া ময়মনসিংহ জোনের মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ, ও পেয়েছে 82.5 যেহেতু 26 ব্যাচের। আমরা পাচ্ছি 268তম ইমতিয়াজ নাহিন 2026 ব্যাচের আনন্দমোহন কলেজ, 82.5, আনন্দমোহন কলেজ 82.5। আমরা পাচ্ছি 267তম মেহবুবা জান্নাত লিজা ময়মনসিংহ জোনের মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ, 82.5। আমরা পাচ্ছি 266তম রওজাতুল জান্নাত রোজাবেল ময়মনসিংহ জোনের মুমিনুন্নেসার, 82.5, 26 ব্যাচের। আমরা পাচ্ছি 265তম সানজিদা আক্তার শাম্মী ময়মনসিংহ জোনের মুমিনুন্নেসার, 26 ব্যাচের, 82.5। আমরা পাচ্ছি 264তম ময়মনসিংহ জোনের প্রতিনিধি চলে আসছে, 264তম। আমি আসলে ফার্মগেট জোনে ছিলাম, সো ফার্মগেটের সময় আসবে ইনশাআল্লাহ। 264তম আফিয়া সুলতানা নার্সি ময়মনসিংহ হোলি ল্যান্ড কলেজ দিনাজপুর, 82.5, 26-25 ব্যাচের। 263তম মরিয়ম আক্তার মিলি, 263তম হচ্ছে মরিয়ম আক্তার মিলি রংপুর জোনের কারমাইকেল কলেজ রংপুর, 25 ব্যাচের, 82.5। 262তম সুরাইয়া পারভিন রংপুর জোনের 25 ব্যাচের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের, 82.5। আমরা পাচ্ছি 261তম নাসিন তাবাসসুম সাবা রংপুর জোনের ও 25 ব্যাচের জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। 260তম নাওয়াল রাজশাহী জোনের 25 ব্যাচের চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ, ও চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের ও রাজশাহী জোনে পরীক্ষা দিয়েছে। 259তম এ মোদাক সিলেট জোনের সিলেট গভর্নমেন্ট কলেজ, 26 ব্যাচের, 82.75। 258তম অর্ণব রয় সিলেট জোনের 26 ব্যাচের সিলেট গভর্নমেন্ট কলেজ, 82.75। 257তম মুইজ মুহাইমিন পারিজাত সিলেট জোনের 26 ব্যাচের মুরারি চাঁদ কলেজ, 82.75। 256তম সোহানা আফরিন স্নেহা রাজশাহী জোনের 26 ব্যাচের রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের, 82.75। 255তম মেঘলা আক্তার ফার্মগেট জোনের 25 ব্যাচের রংপুর গভর্নমেন্ট কলেজ, 82.75। 254তম অরিত্র সাহা ফার্মগেটেও রংপুর চলে আসছে। 254তম অরিত্র সাহা খুলনা জোনের 26 ব্যাচের প্রফুল্ল চন্দ্র কলেজ অর্থাৎ পিসি কলেজ বাগেরহাটের। 253তম মিনহাজুল আবেদিন খুলনা জোনের ও পিসি কলেজ বাগেরহাটের, 82.75। আমরা পাচ্ছি 252তম আয়েশা আক্তার মিম ময়মনসিংহ জোনের আব্দুর কাদির মোল্লা সিটি কলেজের, 25 ব্যাচের। আমরা পাচ্ছি 251তম বর্ষা রংপুর জোনের 251তম কারমাইকেল কলেজ রংপুরের, 26 ব্যাচের, 82.75। জিত তুমি পড়ো। জিৎ আসলে রংপুরের নাম শুনলে এমন একটা ভান ধরতেছে, আমার তো সন্দেহ হচ্ছে পরীক্ষা টরীক্ষা তুমি বসে দিয়ে দাও নাই তো। আপনাদের সিরিয়ালে কতগুলো ময়মনসিংহ ছিলেন? আসেন চ্যালেঞ্জ করে যে ময়মনসিংহ কয়টা পায় আর রংপুর কয়টা পায়। দেখা যাবে, এখন তো মাত্র 250 আছে, এখনো তো 250 জন আছে। ওকে, 250তম তাজিম হোসেন নীরব উত্তরা গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, সে 82.75। 249তম মুনজিয়া মেহের জাবিন মানহিয়া উত্তরা রাজুক উত্তরা মডেল কলেজ, 85.75। 248তম তানজেনা সুলতানা রত্না উত্তরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, 85.75। কি ব্যাপার, সব উত্তরা একবারে কেন? এইটা হচ্ছে মোট প্রাপ্ত নাম্বার, এখান থেকে 3 নাম্বার কেটে এটা। ও, এরা তো সব সেকেন্ড টাইমার। একদম শেষের নাম্বারটা পড়ুন। ওকে, 247তম সিনথিয়া মাহমুদা রাজশাহী কলেজ, সে 85.75 পেয়েছিল, 3 মার্কেটে 82.75। সিনথিয়া দাস মিতু 246তম সিলেট মুরারি চাঁদ কলেজ, 83। স্নিতা 245তম আশিকুর রহমান রাজশাহী গভর্নমেন্ট মডেল কলেজ, 83 পেয়েছে। আরে সেরা, এই যে হাফিজ ভাইয়ের জোন চলে আসছে। 244তম সায়েদ ইফাত রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সে 83 পেয়েছে। 243তম শাহী আব্দুল্লাহ ফার্মগেট নৌবাহিনী কলেজ ঢাকা, 83 পেয়েছে। এই দেখেন ফার্স্ট টাইমার কিন্তু চলে আসছে। সো ফার্স্ট টাইমারদের একেবারে অবহেলা করা ঠিক না, যারা অ্যাকচুয়ালি পড়ার মতো পড়ে তারা কিন্তু আসলে পড়াশোনা করে। কেন ফার্স্ট টাইমের সংখ্যাটা কম? কারণ ওরা তো মাত্র অ্যাকচুয়ালি এইচএসসি কমপ্লিট করলো,
ওদের অ্যাডমিশন সম্পর্কে ধারণা অধিকাংশেরই খুবই কম। অধিকাংশই স্টুডেন্ট কিন্তু প্রি মেডিকেল সম্পর্কে কোনো ধারণা নাই, তারপরও ওরা যে ভালো করছে এটা অনেক বড় একটা ব্যাপার। সো 26 ব্যাচ যারা যারা আছো প্লিজ এখন থেকে পড়া শুরু করো। এই রেজাল্টটা কিন্তু তোমার জন্য একটা বেশ সতর্কবাণী। হ্যাঁ, আমি আমার কথা বলি, আমি একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, সেই প্ল্যাটফর্মে পরীক্ষা দেওয়ার পর আমার আউট অফ 100 মডেল টেস্টে পরীক্ষায় নাম্বার আসছিল 67। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তখন আমি পরীক্ষা দিচ্ছি 67। আমার আব্বা দরজা বন্ধ করে আমার সেই ঠ্যাঙানা দিছিল। হ্যাঁ, তো এই ঠ্যাঙানি খেয়ে আমার তখন রিয়েলাইজেশন হইলো যে না, আমার আসলে পড়তে হবে, তাহলে এক বাপের হাতে ঠ্যাঙানি খাবো, দুই আসলে আমার চান্স হবে না, আর চান্স না হলে তো আরো ঠ্যাঙানি খাবো। এই কারণে আমি পড়ছি। তো তোমরা তো সেই একই পজিশনে আছো, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, 242তম এস এম তাহসিন মতিঝিল বিএফ শাইন কলেজ কুর্মিটোলা 86 পেয়েছিল, তার 3 মার্কেটে 83। 241তম উম্মে হাবিবা মতিঝিল বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হবিগঞ্জ 86 পেয়েছিল, 83। সজীব মুস্তফা পিয়াস 240তম ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ 83, সে ফার্স্ট টাইমার। 27 ব্যাচের কেউ আছে? আছে 27 ব্যাচেরও আছে, এটা দেখা যাবে। আচ্ছা চলো 239তম তাহসিন উর্মি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ 86 পেয়েছিল, 83 পাইছে। জান্নাতুল মারফু মেঘা রংপুর গভর্নমেন্ট কলেজ 86 পেয়েছিল, 83। তাসনিয়া বুশরা রংপুর গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ রংপুর 86 পেয়েছিল, 3 মার্কেটে 83। অনুশ্রী চক্রবর্তী 236তম সিলেট মুরারিচাঁদ কলেজ 83.25। এমডি মাহির আসিফ 235তম রাজশাহী কলেজ 83.25। শ্রাবন্তী ইসলাম 234তম রাজশাহী কলেজ 83.25। 233তম এমডি মাহফুজুর রহমান তারেক ফার্মগেট ব্রাঞ্চ গভর্নমেন্ট সায়েন্স কলেজ 83.25। 232তম শাহরিয়ার সিফাত অর্কিড ফার্মগেট সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল 83.25। দেখছেন ফার্স্ট টাইমার অনেকগুলো আছে। এই দেখেন ভাই 233তম 2027 200 চলে আসছে দুইটা। নাম কি? তারিক জিয়া, তারিক রহমান 27 ব্যাচ কে আসো? আচ্ছা ঠিক আছে, 27 ব্যাচের আরেকজন, হ্যাঁ শ্রাবন্তী ইসলাম, 2জন 27 ব্যাচ, দুইজনের প্রাপ্ত নাম্বার 83.25। জাস্ট ইমাজিন 27 ব্যাচের কেউ এখানে আসো কিনা আমি জানি না। 27 ব্যাচ সেকেন্ড টাইমার, ওরা 25 আর 26-এর সাথে ফাইট করে 83.75 পে এই জায়গায় চলে আসছে। তাহলে তুমি বিশ্বাস করো যে প্রি মেডিকেলে আমাদের সাথে যারা প্রিপারেশন শুরু করছে ওরা এক একটা আগুনের গোলা হবে, বিশ্বাস করো। কারণ এরা যখন পরীক্ষা দেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে, জাস্ট এদের রেজাল্টটা দেখো। জাস্ট আগে থেকে আমাদের সাথে প্রিপারেশন শুরু করছে বলে এদের এই রেজাল্টের এই অবস্থা হবে। দেখো আমি আবার বলবো কেন, এই আসো, তুমি আসো দ্রুত কত থেকে? এই অর্কিডের উপর থেকে, ফারিয়া থেকে 231। আচ্ছা 231তম হচ্ছে ফারিয়া ফার্মগেট ব্রাঞ্চ, সেকেন্ড টাইমার ছিল রাজকুত্তরা মডেল কলেজ, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 86.25 আর 3 মার্কেটে 83.25। এরপর 230তম হচ্ছে কেয়ানাত রাহনুমা ফার্মগেট ব্রাঞ্চ, সেকেন্ড টাইমার ছিল, ওরও নাম্বার কিন্তু 86.25। এরপরে হচ্ছে 229তম নাফিজ ওমর সেম ফার্মগেট ব্রাঞ্চ সেকেন্ড টাইমার, এবং আমার কলেজ নটরডেম কলেজে ছিল, তার নাম্বার হচ্ছে 86.25, 3 মার্কেটে 83.25। এরপর 228তম হচ্ছে নুসরাত ইসলাম, ভাই সবই ফার্মগেটের, সেও সেকেন্ড টাইমার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের, তারও নাম্বার সেম 83.25। এরপরে 227তম সাদিয়া সেম ফার্মগেট ব্রাঞ্চের সেকেন্ড টাইমার 83.25। যেহেতু ফার্মগেট ব্রাঞ্চ টানা আসছে, আমার মনে হচ্ছে আমার পড়া উচিত। তো ফার্মগেট ব্রাঞ্চে যারা যারা ছিল তারা একটু হাত তুলো। ফার্মগেট ব্রাঞ্চে যারা ছিল তাদের সাথে আমার দেখা হয়েছে। তো চলো আমরা একটু পড়ি। কোন পর্যন্ত পড়ছিলি রিয়াদ? 226। আচ্ছা 225তম রহিদুল ইসলাম রায়হান মতিঝিল জোনের এনডিসির, আজকে নিশাতাপু নাই, নিশাতাপু অসুস্থ, তো নাইলে নিশাতাপু এখানে থাকতো। আর মিমাপুর বাসা একটু দূরে, যেহেতু রাত হয়ে গেছে এই জন্য মিমাপু আজকে থাকতে পারেন নাই। নাইলে আমাদের ফুল প্যানেলকেই তোমরা এখানে পাইতা। মানে আমরা ফুল প্যানেল মোটামুটি প্রচুর একসাথে মিট করি, একসাথে প্ল্যান করি যে কিভাবে কি করা দরকার ইত্যাদি। চলে আসো 224তম মেহজাবিন ইসলাম নিশাত খুলনা জোনের বয়রা গভর্নমেন্ট মহিলা কলেজ 25 ব্যাচের। আচ্ছা 223তম রুবাইয়া বিনতে রশিদ ময়মনসিংহ জোনের 25 ব্যাচের MGWC কলেজের। আমরা 222তম পাচ্ছি ফাল্গুনী আবেদিন উত্তরা জোনের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের 83.25 25 ব্যাচের। 221তম নওসিন তাবাসিন অর্থী রাজশাহী জোনের রাজশাহী কলেজের 26 ব্যাচের। এরপরে 220তম সাদিয়া আফরিন রিশা
রাজশাহী কলেজের 26 ব্যাচের। 219তম আরুফা সানজিদা বগুড়া জোনের আজিজুল হক কলেজ বগুড়া জোনের 26 ব্যাচের। 218তম শানজানা ইসলাম নিঝুম বগুড়া জোনের 25 ব্যাচের। ও কিন্তু আজিজুল হক কলেজের, বগুড়া মানেই কাইন্ড অফ আজিজুল হক কলেজ, তার প্রমাণ আমরা পাচ্ছি। আবার একটু বলি যে এখন আমি বললাম যে বগুড়া মানে আজিজুল হক কলেজ, এখন বগুড়ার অন্য অনেক কলেজের অনেকে আসো, তোমরা হার্ট হইতে পারো যে ভাই এটা বললো কেন, কারণ আজিজুল হক কলেজ থেকে বেশি বেটার রেজাল্ট আসে। কিন্তু আমি প্রচুর বাচ্চা কাচ্চাকে দেখছি যারা এমন একটা কলেজ থেকে পড়ছে, ওই কলেজ থেকে আগে কেউ চান্স পায় নাই, ও প্রথমবারের মতো ডিএমসি তে চান্স পাইছে। ফলে তোমার কলেজ তোমার পরিচয় না, তোমার রেজাল্ট প্রমাণ করবে যে তুমি কোন কলেজের, তোমার রেজাল্ট তোমাকে পরিচিত করবে। ফলে সেভাবে পড়াশোনা করতে হবে। চলো শুরু করি। 216তম হাসান মতিঝিল জোনের 26 ব্যাচের এনডিসি 83.5। 215তম নওরিন নাহার রূপন্তী খুলনা জোনের সিটি কলেজের, আমার কলেজের। 214তম নামিরা ময়মনসিংহ জোনের 26 ব্যাচের মুমিনুন্নেসার, আমি পুরোটা বলতেছি না কারণ মুমিনুন্নেসার নামেই পরিচিত আসলে কলেজটা। 213তম রহা শাহরিয়ার সুয়াদ ময়মনসিংহ জোনের 25 ব্যাচের, ও 83.5 পেয়েছে। 212তম সুমাইয়া আক্তার উর্মি উত্তরা জোনের চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ। 211তম আচ্ছা সুমাইয়া কিন্তু 25 ব্যাচের। 211তম রাহাত ও 25 ব্যাচের সিলেটের, সিলেট গভর্নমেন্ট কলেজের খুব সম্ভবত। 210তম শাহিম শাবাব আহমেদ সরি, তো শাবাব আসলে ফার্মগেট জোনের রেসিডেন্সিয়ালের 26 ব্যাচের 83.75। সওদা জাহান রাইসা হচ্ছে ময়মনসিংহ জোনের মুমিনুন্নেসার 26 ব্যাচের। আমরা 208তম পাচ্ছি জাইমা মুস্তারিকে ময়মনসিংহ জোনের 25 ব্যাচের। আমরা পাচ্ছি 207তম আরমান শাহরিয়ার আরশ রংপুর জোনের 26 ব্যাচের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের। আমরা পাচ্ছি 206তম উম্মে সৌদা উত্তরার 25 ব্যাচের রাজুক উত্তরা মডেল কলেজের। 205তম রামিমকে পাচ্ছি রাজশাহী জোনের 25 ব্যাচের শহীদ একেএম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজের। আমরা পাচ্ছি 204তম আসাদকে রাজশাহী জোনের 26 ব্যাচের মুজিবুর রহমান আক্কেলপুরি কলেজের। আমরা 203তম পাচ্ছি আদ্রিতা হক ফার্মগেট জোনের হোলি ক্রস কলেজের 26 ব্যাচের। আমরা 202তম পাচ্ছি সুমাইয়া খানম ওহিকে মতিঝিল জোনের, ও হচ্ছে 26 ব্যাচের 84 পেয়েছে। আমরা 201তম পাচ্ছি অনামিকা দেকে ময়মনসিংহ জোনের 26 ব্যাচের মুমিনুন্নেসার। আমরা পাচ্ছি 200তম আফিয়া জাহিন রংপুর জোনের 25 ব্যাচের কারমাইকেল কলেজ রংপুরের। আমরা 199তম পাচ্ছি নুসরাত জাহান সোহানা কুমিল্লা জোনের 25 ব্যাচের। আচ্ছা এরপর আমরা পাচ্ছি 98তম নীলিমা আমিন রাজশাহী জোনের 27 ব্যাচের শহীদ বুদ্ধিজীবী গভর্নমেন্ট কলেজ রাজশাহী। ও আসলে নিজেও একজন, আশা করি ফিউচার একজন বুদ্ধিজীবী হবে। আচ্ছা তাহলে 197তম নাহিয়ান আশরাফি খুলনা জোনের শেখ আব্দুল ওহাব মডেল কলেজের সেকেন্ড টাইমার। 96তম উম্মে হাবিবা তোয়া ময়মনসিংহ জোনের 25 ব্যাচের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সেকেন্ড টাইমার। আমরা পাচ্ছি 195তম জারিন সাবাহ ইসলাম বগুড়া জোনের আজিজুল হক কলেজের 25 ব্যাচের, বগুড়া জোনের আজিজুল হক কলেজের 25 ব্যাচের। আমরা পাচ্ছি 94তম আনিসা তাবাসসুম বরিশাল জোনের বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজের 84.5 পেয়েছে। 193তম হাবিবা জান্নাত নুহা 25 ব্যাচের বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজের, ও পেয়েছে সেম নাম্বার। একটু বলি যে এইখানে যারা সেকেন্ড টাইমার বা এখানে যারা ফার্স্ট টাইমারদের মনে হইতে পারে যে সেকেন্ড টাইমাররা কি সব সিট নিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। সেকেন্ড টাইমাররা নরমালি অন থার্ডের মতো সিট নেয়, এবং এবারও সেরকমই একটা সম্ভাবনা। যেটা হয়েছে যে আমাদের কাছে যেহেতু বাচ্চারা সেকেন্ড টাইমে আমাদের চিনে, ফার্স্ট টাইমে আমাদের চিনে না। ফার্স্ট টাইমে আমাদের ব্যাচে 1400 স্টুডেন্ট ভর্তি ফুল ব্যাচে, কিন্তু সেকেন্ড টাইমে আমাদের কাছে 2400 স্টুডেন্ট আছে। এর মানে কি সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইম মিস করার পরে আমাদের কাছে আসে, যার কারণে সেকেন্ড টাইমার ওভারঅল বাংলাদেশেও 26 ব্যাচ এবং 25 ব্যাচ মোটামুটি 50-50 এক্সাম দিছে, যার কারণে 25 ব্যাচের সংখ্যা বেশি। তবে আমরা জানি রিহার্সাল এক্সামে 26 ব্যাচের সংখ্যা অনেক বাড়বে। আর এরপরে যখন আমরা ডিভিশনাল নিব সেখানে আবার 26 ব্যাচে যারা সেকেন্ড টাইমার হয়ে যাবে তারা আমাদের কাছে আসবে। ফলে তুমি যদি 26 ব্যাচের হও, তুমি জাস্ট মেরিটলজিকে একটু খোঁজ খবর নাও, একটু চেক আউট করো। আমাদের ইউটিউব চ্যানেলে তুমি যাও, লাইভ সেকশনে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাসগুলো দেখো। তোমার যদি মনে না হয় যে এই ক্লাসগুলা বেস্ট ক্লাস, এর থেকে বেস্ট ক্লাস তুমি অফলাইনে পাচ্ছ, তাহলে আমাদের কাছে আসার দরকার নেই। আর যদি মনে হয় না এই ক্লাসগুলা অফলাইনে তুমি যে ক্লাস পাচ্ছ তার থেকে বেটার ক্লাস, তাহলে তুমি আমাদের এখানে ভর্তি হতে পারো।
আমাদের এখানে 1400 ফার্স্ট টাইমার ব্যাচে গোল্ড ডিগার্সে ফুল ব্যাচে 1400 স্টুডেন্ট এখন ভর্তি আছে। 20 তারিখ ক্লাস শুরু, তার ভিতর হয়তো আরো 150 থেকে 200 জন ভর্তি হয়ে যাবে। চল আমরা শুরু করি। ভাই আমরা তাহলে বলে দিয়ে পড়াই একটু। হ্যাঁ দাঁড়ান, দীপন আসো। হ্যাঁ, দীপন ঢুকে যাও। হ্যাঁ, বলো এরকম বলো। আরে স্পাইডারম্যানের যাওয়া কিনে তো এক্সপোজ হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক ভাই, কত পর্যন্ত গেছি আমরা? 194তম। আনিসা তাবাসসুম বরিশাল 2025 ব্যাচ, মানে সেকেন্ড টাইমার। সে গভর্নমেন্ট উইমেন্স কলেজ বরিশাল থেকে 87.5, 3 নম্বর কেটে 84.5। তার মানে সেকেন্ড টাইমাররাও কিন্তু অনেক উপর উঠে গেছে। ঠিক আছে, ফার্স্ট টাইমার যারা আসো অবশ্যই চেষ্টা করবা, প্রচন্ড পরিমাণে কষ্ট করা লাগবে। সামনের 3 মাস তোমার লাইফ পরিবর্তন করার জন্য যথেষ্ট। ওকে, নেক্সট আসি 193 হাবিবা জান্নাত নোহা বরিশাল থেকে পরীক্ষা দিয়েছে 2025 সেকেন্ড টাইমার। বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজ 87.5, 3 নম্বর কেটে 84.5। নেক্সট 192 উম্মায় হানি সুহিন ফার্মগেট ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছিল 2025, মানে সেকেন্ড টাইমার। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ 87.5, 3 নম্বর কেটে 84.5। নেক্সট 191 নাবিহা মতিঝিল পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 87.5, 3 নম্বর কেটে 84.5। নেক্সট 190 সুমিয়া ইসলাম জুই খুলনার সেকেন্ড টাইমার নোয়াপাড়া মডেল কলেজ 87.5, 84.5 পেয়েছে 3 নম্বর কেটে, বা খুলনার লোক, সাবাস। এরপরে 189 তাসিন আমিন তোহা, এও খুলনার, আমার এলাকার, 2025 মানে সেকেন্ড টাইমার। গভর্নমেন্ট এমসিটি কলেজ, আমার কলেজ থেকে 87.5, 3 নম্বর কেটে 84.5, বাহ, কংগ্রাচুলেশন। দেন 188 আফসানা জাহান সারা ময়মনসিংহে পরীক্ষা দিয়েছে 26 ব্যাচ ফার্স্ট টাইমার। মুমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ 84.5, যেহেতু সে ফার্স্ট টাইমার সে 84.5 পেয়েছে। নেক্সট হচ্ছে 187 ঐশ্বরিয়া পল ময়মনসিংহে পরীক্ষা দিয়েছে 25 ব্যাচ, মানে সেকেন্ড টাইমার। আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ 87.5, 3 নম্বর কেটে 84.5। নেক্সট 185 তানিয়া বেগম ময়মনসিংহ ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছিল 2025 ব্যাচ, মানে সেকেন্ড টাইমার। হোলি চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজ 87.5 থেকে 3 নম্বর কেটে 84.5। তার মানে কিন্তু 84.5 এর রেঞ্জে অনেক স্টুডেন্ট। জীবন ভাই যে কথাটা বললেন যে একই নাম্বারের ভ্যারিয়েশনে অনেক স্টুডেন্ট ঢুকে যাবে, যেমন এইবার আমাদের ঢাকা মেডিকেলে লাস্ট নাম্বার ছিল 85, কিন্তু 85 পেয়েও কিন্তু অনেকে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে। তার মানে তোমার কপালের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, নেক্সটে আসি। এবং চেষ্টা করতে হবে, হ্যাঁ, চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেলের কাট মার্কেট থেকে যেন আমার নাম্বার বেশি থাকে। অবশ্যই ঢাকা মেডিকেলের কাট মার্কেট থেকে নাম্বার বেশি থাকা লাগবে। যত টার্গেট করবে তত কাছাকাছি পৌঁছাতে পারবা। ঠিক আছে, আমি নিজে কিন্তু পেয়েছিলাম 90.25। ওকে, তার মানে তোমাকে টার্গেট করে রাখতে হবে কত উপরে তুমি উঠতে পারবে। নেক্সট আমরা ঐশ্বরিয়া পলটা পড়েছি 186 এমডি সাইম হাসান সুন। ওকে, সুন্দর নাম। ময়মনসিং এইচএসসি 25, মানে সেকেন্ড টাইমার। ময়মনসিং গভর্নমেন্ট কলেজ 87.5, 3 নম্বর কেটে 84.5। নেক্সট 185 তানিয়া বেগম ময়মনসিং ব্রাঞ্চে 25, মানে সেকেন্ড টাইমার। হলি চাইল্ড ইন্টারন্যাশনাল কলেজ, এটাও পড়া হয়েছে সম্ভবত 87.5, 3 নম্বর কেটে 84.5। 184 এমডি মৌরিয়াদ হাসান রংপুর, দাদা রংপুর রংপুরে সেকেন্ড টাইমার হিসেবে কারমাইল কলেজ থেকে পরীক্ষা দিয়েছে 87.5 থেকে 84.5, 3 নম্বর কেটে। ভাই আচ্ছা, কত পর্যন্ত? আচ্ছা, 183 ফাহমিদা জাফরিন সিলেট জোন থেকে পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইমার। সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট 87.5 পেয়েছিল, 3 মার্কেটে 84.5। তারপর আসে হচ্ছে কোনটা পড়লাম? 182 মোসাম্মদ সাদ সুমাইয়া কেয়া রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার। রাজশাহী গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট 84.5। মোসাম্মদ শামিমা খাতুন রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছিল রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের সেকেন্ড টাইমার, প্রাপ্ত নাম্বার 84.5। সামিয়া জাহিন কুমিল্লা জোন থেকে পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার। ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট 84.5। সুদীপ্তা সূত্রধর কুমিল্লা জোন থেকে পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার। কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট 84.5। রৌনক তাসনিয়া বগুড়া জোন থেকে পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার। গভর্নমেন্ট আজিজুল হক কলেজ 84.75। সৃষ্টি খুলনা জোন থেকে পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার। গভর্নমেন্ট গার্লস কলেজ খুলনা 84.75। মেহজাবিন আলম রংপুর জোন থেকে পরীক্ষা দিয়েছিল সেকেন্ড টাইমার 84.75। লিমন হাসান রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছিল ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট 84.75। মোসাম্মদ মরিয়াম খাতুন রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছিল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী 84.75। মোসাম্মদ ফারহানা স্বপ্না রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছিল 84.75 নওগাঁ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। রুবাইয়া রাশিদ রাফা রাজশাহী জোন থেকে পরীক্ষা দিয়েছিল কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ 84.75। রাইয়ান আহমেদ তৌসিফ
সিলেটজন থেকে পরীক্ষা দিয়েছিল মোরাররশিদ কলেজ 85, রাইসুল ইসলাম রাজশাহীগঞ্জ থেকে পরীক্ষা দিয়েছিল, সে 26 ব্যাচের স্টুডেন্ট, রাজশাহী কলেজ 85। নন্দিতা সরকার আন্নেশা বগুড়া জোন থেকে পরীক্ষা দিয়েছিল, আজিজুল হক কলেজ 85। আচ্ছা, এরপর মোসাম্মদ তাসফিয়া আক্তার বগুড়া জোন থেকে পরীক্ষা দিয়েছিল, সেকেন্ড টাইমার, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ 85। ভাই যে টান দিছেন ওরে আচ্ছা, বাবা। 167তম হচ্ছে আশরাত জাহান ঝুমা। আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করতেছি, তবে জীবনের মতো মনে হয় পারবো না। ফার্মগেট জোনের সেকেন্ড টাইমার আরএমসি। আচ্ছা, এরপরে ও কি রাজশাহী মেডিকেল কলেজে সম্ভবত ভর্তি আছে, সেকেন্ড টাইম দিবে। আচ্ছা, 166তম হচ্ছে আরবি মতিঝিল 26 ব্যাচের এনডিসি। 165তম আব্দুর রহমান খুলনা 26 ব্যাচের খুলনা পাবলিক কলেজ। 164তম আবির মল্লিক খুলনা 26 ব্যাচের খুলনা পাবলিক কলেজ। 163তম রবিউল করিম খুলনা 26 ব্যাচের পিসি কলেজ বাগেরহাট। 162তম সুজন সরকার সিজান খুলনা 26 ব্যাচের গভর্নমেন্ট এমএন সিটি কলেজ খুলনা। 61তম নীরব এমএম ময়মনসিং 26 ব্যাচের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ। 160তম জেসমিন আক্তার ইমু সিলেট 25 ব্যাচের বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হবিগঞ্জ। 159তম নুসরাত জাহান নুহা ময়মনসিং জোনের 25 ব্যাচের মুমিনুন্নেসা 125 ব্যাচের। 158তম জাহিদ হাসান জীবন রংপুর জোনের 25 ব্যাচের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। 157তম মাহফুজা জান্নাত ফার্মগেট জোনের 26 ব্যাচের হোলি ক্রস কলেজ। এরপরে 156তম আফিয়া ফারজানা রিশা বগুড়া জোনের 25 ব্যাচের আজিজুল হক কলেজ। 155তম আব্দুল্লাহ আল মাহবুব ফার্মগেট জোনের 25 ব্যাচের ঢাকা সিটি কলেজ। 154তম আলিফ খান জিসান ফার্মগেট জোনের 25 ব্যাচের সেন্ট জোসেফ কলেজ। 153তম মইনুল ইসলাম ফার্মগেট জোনের 25 ব্যাচের আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। 152তম ফাহমিদা রহমান ফারিয়া মতিঝিল জোনের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল 25 ব্যাচের। 151তম আলী হোসেন রুমন মতিঝিল জোনের 25 ব্যাচের মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। 150তম উম্মে মরিয়ম মিম ময়মনসিং জোনের 25 ব্যাচের মুমিনুন্নেসা। 149তম কাজী আফিয়া ইবনাত রংপুর জোনের 25 ব্যাচের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। 148তম ফারজানা আক্তার তিশা সিলেট জোনের 25 ব্যাচের মুরারি চাঁদ। 147তম জিহাদ হোসেন রাজশাহী জোনের 25 ব্যাচের একেএম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। একেএম কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। 146তম শাহরিয়ার আলম সজীব রাজশাহী জোনের 25 ব্যাচের গভর্নমেন্ট সিটি কলেজ রাজশাহী। 145তম সুরাইয়া আক্তার রাজশাহী জোনের 25 ব্যাচের নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। 144তম নুজাত নাওয়াল নাফসান কুমিল্লা জোনের 25 ব্যাচের কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। 143তম শিমুল কুমিল্লা জোনের 25 ব্যাচের কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, তোমরা যারা মানে ইউটিউবে কমেন্ট করতেছো, আমরা কিন্তু তোমাদের কমেন্ট দেখতেছি। এই যে আমি দেখতে পাচ্ছি 256তম আছে, 246তম আছে, 225তম আছে, 218তম আছে, 176তম আছে। কংগ্রাচুলেশনস টু ইউ অল। আমরা ওখানে রিপ্লাই করতে পারছি না বলে তোমরা হয়তো ভাবছো যে আমরা তোমাদের দেখছি না, আমরা সবাইকে দেখতেছি অ্যাকচুয়ালি। এবং আমি তোমাদের একটা সিম্পল ক্যালকুলেশন বলি, তোমরা আবার রাগ করো না। দেখো, যারা সেকেন্ড টাইমার আছো, অনেক সেকেন্ড টাইমার কমেন্ট করতেছো যে ভাই এবার সিচুয়েশনটা কিরকম হবে, এই যে এত সেকেন্ড টাইমার চান্স পাচ্ছে, আসলে কাহিনী কি হবে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এইবার একটা অদ্ভুত ভাবে একটা জিনিস দেখবা। আমি বিশ্বাস করি, আমি তো সেকেন্ড টাইমারদের পড়াইছি, আমাদের 6.1s ছিল, 6.2s এবার চালু হইলো, 6.2s অসংখ্য সেকেন্ড টাইমার ভর্তি হচ্ছে। আমার মনে হয় এইবার সেকেন্ড টাইমারের চান্স পাওয়ার রেটটা বাড়বে। হ্যাঁ, সেটা ফার্স্ট টাইমারদের এক্সিড করবে না অফকোর্স, যেটা হাবিজ ভাই বললো 1/3 হয়তো চান্স পাবে। এই চান্স পাওয়ার রেটটা দেখা যাবে গত বছরের চেয়ে বেশি হয়েছে। সো এই জন্য আমি বলছি, সেকেন্ড টাইমার যারা যারা আছো, তোমরা মেডিওলজির সাথে যারা যারা প্রিপারেশন নিচ্ছ, প্লিজ স্টিক টু থাকো। বিশ্বাস করো, তোমাদের রেজাল্ট ভালো হবে। সেকেন্ড টাইমার ডিএমসিএন গতবার ছিল 9 জন, এইবার আমরা 9 জন থেকে 15 থেকে 16 জনের করবো ইনশাল্লাহ। এবং এটা হবে, আমি বিশ্বাস রাখি, বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি এটা হবে। আর যারা 26 ব্যাচের, এই 26 ব্যাচের বাচ্চাগুলো যারা যারা ভয় পাচ্ছ, একটা জিনিস মনে রাখো, সেকেন্ড টাইমাররা গত 1.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, আর তুমি মাত্র এইচএসসি কমপ্লিট করছো, তোমার প্রিপারেশনের হাতে খড়ি মাত্র শুরু হচ্ছে। সেকেন্ড টাইমারদের 3 মার্ক কাটা যাবে, তোমার 3 মার্ক কাটা যাবে না। সো তোমার একটা অ্যাডভান্টেজ পয়েন্ট আছে, এবং আরো একটা অ্যাডভান্টেজ পয়েন্ট হচ্ছে তোমরা আমাদেরকে পাইছো। সো উই ক্যান লিড ইউ, আমরা তোমাকে গাইড করতে পারবো যে তোমার জন্য বেস্ট ওয়ে কোনটা, আমরা তোমাকে বোঝাইতে পারবো যে তোমার জন্য আসলে কোনটা সবচেয়ে ভালো হবে। আমরা বিগত কয়েকদিনে অফলাইনে যে কয়জন সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমারের সাথে কথা বলছি, ফার্স্ট টাইমারদের মধ্যে অদ্ভুত একটা জিনিস খেয়াল করছি, যে অনেক ফার্স্ট টাইমার অদ্ভুত ভাবে এই জিনিসটা খেয়াল করছেন ভাই, তারা মূল একটা ব্যাচে ভর্তি হচ্ছে, মূল ব্যাচে ভর্তি হয়ে আবার তার সাথে আর একটা এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছে। আমরা তখন তাদের জিজ্ঞাসা করছি যে ভাই তুই মূল ব্যাচের পড়া কি কমপ্লিট করতে পারছিস? বলতেছে না ভাই, একদিনে 3 থেকে 4টা করে অধ্যায় কমপ্লিট করাচ্ছে, একদিনে 3 থেকে 4টা অধ্যায় কমপ্লিট করছে। আমি বলছি এই অধ্যায় তোর এইচএসসি তে পড়া আছে? বলতেছে না ভাই, আমার খুব বেশি ভালো করে পড়া নাই। আমি বলছি তুই এই চ্যাপ্টারের পড়া কমপ্লিট করে পরের দিনে ডেইলি এক্সাম দিতে পারছিস না? তুই আবার একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিস, তোর বাবা মা ভাবতেছে আমি যতগুলো ব্যাচে দেবো ততগুলো আমার বাচ্চার ততগুলো ভালো।
বা আমার বাচ্চা তত ভালো, কিন্তু তুই তো সিলেবাসই কমপ্লিট করতে পারবি না। কিছুদিন পর অক্টোবরে গিয়ে যখন বলবি যে ভাই আমার সিলেবাস সবই শেষ, কারণ কোচিং এর সব শেষ, কিন্তু আমার আসলে কিছু শেষ না, কারণ আমি কিছুই ভালো করে পড়তে পারি নাই, তখন তো তুই বিপদে পড়ে যাবি। সেই জন্য বলতেছি যে অফলাইনে গিয়ে তোমার যদি মনে হয় ক্লাসে কিছু শিখতে পারতেছো না, তুমি যে আসলে শিখতে পারতেছো না এইটা সবচেয়ে ভালো আমার চেয়ে তুমি ভালো জানো। এন্ড ওই টাইমে তোমাকে স্টেপ নিতে হবে যে না, তোমার তো এইভাবে দিন চলতে পারে না। 3 মাস একেবারে কম সময় না, কিন্তু প্রত্যেকটা দিন যদি এমন ভাবে হয় যে এক একটা ক্লাসে তোমার 3 থেকে 4টা অধ্যায় কমপ্লিট হয়ে যাচ্ছে এবং দিন শেষে তুমি কিছুই শিখতেছো না, তাহলে তো দিন শেষে তোমার কোনো লাভ নাই। দিন শেষে তুমি তো আসলেই কিছু শিখতেছো না। দিন শেষে সেকেন্ড টাইমারে যে 1.5 বছর এক্সট্রা টাইম পাইলো, সেখানে তো তুমি হেরে যাচ্ছ। এই 3 মাস টাইম তো তোমাকে কোনো অ্যাডভান্টেজ পয়েন্ট দিতে পারছে না। 3 মার্ক যে তুমি বেশি পাবা সেকেন্ড টাইমারদের চেয়ে, 3 মার্ক যে তুমি এগিয়ে আসো, সেটা তো তোমাকে কোনো অ্যাডভান্টেজ দিতে পারছে না। সেই জন্য আমরা অনলাইনটাকে বারবার প্রমোট করি, যে অনলাইনে তুমি দেখবা যে ক্লাসগুলো এত লম্বা সময় ধরে হয় এবং এমন ভাবে ধরিয়ে ধরে করানো হয় যে তোমার কোনো চ্যাপ্টারে মনে হবে না যে ভাইয়ারা তাড়াহুড়া করতেছে, কোনো চ্যাপ্টারে তোমার মনে হবে না যে ভাইয়ারা অতিরিক্ত পড়াচ্ছে, আবার কোনো চ্যাপ্টারে তোমার এটাও মনে হবে না যে ভাইয়ারা জাস্ট কোনো মতে শেষ করাই দিল। সো এই এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে আসো প্লিজ, ঠিক আছে? আচ্ছা, আমরা রেজাল্টে চলে যাই আবার ভাই। ওকে, ঠিক আছে, আবার আমি একটু টান দেই, 100 পর্যন্ত কমপ্লিট করে দিই। ওকে, 142তম ইয়াসিন আরাফাত চৌধুরী কুমিল্লা 25 ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার 85.75। 141তম আবিদা ইসলাম রাজশাহী গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ 86। নিশাত রাইহান রুহি রাজশাহী কলেজ জাহাঙ্গীরপুর গভর্নমেন্ট কলেজ 86। মোসাম্মদ উম্মে সোফা রাজশাহী কলেজ 86.25। আবেশ, এবার কিন্তু নাম্বারের রেঞ্জটা দেখতেছো বাড়তেছে, হুট করে 85.75 থেকে 86, তারপর 86.25 এ চলে আসলো। আসলেও হয় তাই, দেখা যায় টপ মার্কগুলোতে লোকের সংখ্যা কম থাকে, কিন্তু নিচের দিকে কাটমার্কের দিকে একই নাম্বার পেয়ে অসংখ্য মানুষ থাকে। আবেশ ফার্মগেট সে 26 ব্যাচের স্টুডেন্ট, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল গার্লস ডিআরএমসির স্টুডেন্ট 86.25। গুড আবেশ। শেখ মুর্শেদা ফার্মগেটের স্টুডেন্ট 86। আচ্ছা, ও সেকেন্ড টাইমার হলিক্রসের স্টুডেন্ট, বাট ও পাইছে 89.25, 3 মার্কেটে 86.25। আরিয়ান ইসলাম রাহাত ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, 26 ব্যাচের, সে 86.25 পেয়েছে। মোহাম্মদ ফারহান আঞ্জুম ভুইয়া ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, 26 ব্যাচের, 86.25 পেয়েছে। মোহাম্মদ ফারহান সাদিক আইওয়ান ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, সে নটর ডেমের 86.25। আই নো দিস গাই, আমি ময়মনসিংহের এই বাচ্চাগুলোরে চিনি, 4টা হচ্ছে রুম ছিল তো। জিহাদ খান উলাদ ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার ব্যাচের স্টুডেন্ট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ 86.25, যেহেতু সেকেন্ড টাইমার 3 মার্ক কাটছে। সাইদা জাহান রাজশাহী, সে সেকেন্ড টাইমার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ 86.25, এরও 3 মার্ক কাটছে। মাইশা ইসলাম ফার্মগেট, সে সেকেন্ড টাইমার শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ 86.25, ওরও 3 মার্ক কাটছে। তাসমিয়া জামান খুশি রংপুর, সে 26 ব্যাচের স্টুডেন্ট, পুরুলিয়া শিডিউল কাস্ট কলেজ, ওকে 86.5। সামিয়া জাহান ফার্মগেট, সে সেকেন্ড টাইমার এবং ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট 86.75। মোহাম্মদ হাসিন হোসেন শাহান মতিঝিলের স্টুডেন্ট, সে নটরডেমিয়ান 86.75। মিফতাহুল জান্নাত রাজশাহী স্টুডেন্ট, রাজশাহী কলেজের 86.75। আতিক ইয়ামিন রাজশাহীর স্টুডেন্ট, রাজশাহী কলেজ 87। আমরা 87 এ চলে আসছি। মোহাম্মদ তৌকি আহমেদ রাজশাহী 87 পেয়েছে, রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট। আফরিন আরা শিথির সে বগুড়া স্টুডেন্ট, গভর্নমেন্ট আজিজুল হক স্টুডেন্ট অফ ফর শিওর 87 পেয়েছে 90 থেকে, 3 মার্ক কেটে। জান্নাতুল ফেরদৌস ফারিহা ফার্মগেট ব্যাচের স্টুডেন্ট, হলি ক্রসের আরেকজন ক্রসিয়ান, সে 87 পেয়েছে, সে ফার্স্ট টাইমার। ইফশিতা বণিক ফার্মগেট, সে 25 ব্যাচের স্টুডেন্ট, 90 পাইছিল 3 মার্কেটে 87। জহিরুল ইসলাম রানা ফার্মগেট ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, 90 পাইছিল 3 মার্কেটে 87। সে সুশাং গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 120তম হয়েছে। রোহান সেপাই ফার্মগেট ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, নটরডেমের স্টুডেন্ট। ডেমিয়ান 90 পাইছিল 87। গুড। সিদরাতুল মুনতাহা ফার্মগেট, সে বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ, সে 25 ব্যাচের স্টুডেন্ট, 90 পাইছিল 87। এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ বদরুন্নেসার পোলাপান দেখি খুব বেশি পড়তে চায় না, দু একটা ধরে পড়ানো লাগে। ফয়সাল মাহমুদ মতিঝিলের স্টুডেন্ট, সে সেকেন্ড টাইমার, মাইলস্টোন কলেজ, 90 পাইছিল 87 পাইছে। ফাতিন ইশরাক খুলনার একজন পাইছি আমরা 24 ব্যাচের, খুলনা পাবলিক কলেজের 87। এরপর 116তম আছে ফাতেমা খাতুন খুলনার, সে খুলনা গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট, 87 পাইছে, মানে 90 ছিল, 3 কেটে 87। আনিকা আফরোজ আবার ময়মনসিংহের পাচ্ছি আমরা, সেকেন্ড টাইম নেত্রকোনা গভর্নমেন্ট কলেজের, 90 পাইছিল 87। গুড। রবিউল সে রংপুরের, সে 25 ব্যাচের, রংপুর, হ্যাঁ রাবুল হচ্ছে রংপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 90 পাইছিল, 3 কেটে 87। 113তম হয়েছে শুভ রয় রংপুরের, সে 25 ব্যাচের, গভর্নমেন্ট সায়েন্স কলেজ ঢাকার স্টুডেন্ট, এবং সে 90 পাইছিল 3 কেটে 87। কাজল কুমার পাল রাজশাহী, সেকেন্ড টাইমার, নটরডেমের পাইছি, 90 পাইছিল 3 কেটে 87। মোনালিসা রাজশাহীর সেকেন্ড টাইমার, এবং সে 90 পাইছিল 3 কেটে 87। মোহাম্মদ নিয়ামুল ইসলাম কুমিল্লার স্টুডেন্ট, সে 90 পাইছিল 3 কেটে 87। নুসরাত জাহান বগুড়ার,
আজিজুল হক কলেজের 87.25। আমরা এবার 87.25 এ ঢুকে গেছি। আমরা জেরিনকে দেখছি বগুড়ার, সে SIPSC আই হ্যাভ নো আইডিয়া 90.725 পাইছিল, 3 কেটে 87.25 হিউজ। ট্রিনা মোহন্তা বগুড়ার স্টুডেন্ট, 107তম হয়েছে, সেকেন্ড টাইমার, 90.25 পাইছিল, 3 কেটে 87। সে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট। 106তম হয়েছে সায়েদা তাবাসসুম ইসলাম, ফার্ম গেটের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এন্ড স্টুডেন্ট, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, এবং 90.25 পাইছিল, কেটে হচ্ছে 87.25। 105 হচ্ছে হাবিবা জান্নাত মতিঝিলের, সেকেন্ড টাইমার, ভিকারুন্নেসার, আমরা অনেকক্ষণ পর ভিকারুন্নেসার একজন পাইলাম, এবং ভিকারুন্নেসার সে 90.25 পাইছে, 3 কেটে হচ্ছে 87.25। সিনথি খুলনার স্টুডেন্ট, সে সেকেন্ড টাইমার, গভর্নমেন্ট MMC কলেজের স্টুডেন্ট, 90.25, 3 কেটে 87.25। 103তম হয়েছে রিফাত আসফিয়া রংপুরের, সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুরের, সেকেন্ড টাইমার, 90.25 থেকে 3 কেটে 87.25। 102তম হয়েছে আতিয়া হাসান, সে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, 90.25 থেকে 3 কেটে হচ্ছে 87.25। 101তম হয়েছে মাইশা সিলেটের, সে মুরারিচাঁদ কলেজের স্টুডেন্ট, 87.5, এবং 100তম হয়েছে বাইজিদ কাদির বগুড়ার, সে 26 ব্যাচের, গভর্নমেন্ট আজিজুল হক কলেজের, 87.5 পাইছে। একটা জিনিস খেয়াল করে দেখো, যত শত সেকেন্ড টাইমার আমরা এখানে দেখছি, ইভেন ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে, এখানে যেমন নটরডেম কলেজ, ভিকারুন্নেসা, হলি ক্রস, DRMC এইখান থেকে যেমন আছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক ক্যান্ট কলেজ, এইসব থেকে যেমন আছে, পেরিফেরাল অনেক জায়গার অনেক সেকেন্ড টাইমার তারা কিন্তু আছে। তো তোমার কি মনে হয় পেরিফেরাল এই যে অনেক দূরবর্তী মফস্বল শহর থেকে এইসব স্টুডেন্টরা যে এত নাম্বার পেয়ে আগায় আসছে কেন? কারণ ওরা না ফার্স্ট টাইমে ধরা খেয়ে বুঝছে যে সেকেন্ড টাইমের পড়াটা কিভাবে পড়তে হয়। ওরা ফার্স্ট টাইমে বুঝছে যে ইট ডাজন্ট ম্যাটার যে আমার অফলাইনেই কোচিং করতে হবে, আর অফলাইনে কোচিং করলে আমাকে বেছে করতে হবে যে কোথায় আসলে আমি পারফেক্ট একটা এনভায়রনমেন্ট পাবো। খোঁজ নিয়ে দেখো যে কয়জন সেকেন্ড টাইমার পেরিফেরাল বা মফস্বল থেকে এইরকম ভালো রেজাল্ট করছে, এরা সবাই অনলাইনে পড়তেছে, কারণ এরা জানে যে কোন জায়গা থেকে সবচেয়ে বেস্ট ইনপুটটা নেওয়া যায়, কোন জায়গায় থেকে সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া যায়। ওকে, আমরা 100-র উপরে চলে যাবো ভাই, এবার কি আপনি বলবেন একটু? আচ্ছা, আমরা কি 101 পর্যন্ত পড়ছি? আচ্ছা, 100 পর্যন্ত পড়ছি। 99তম আলী ফায়াজ বরিশাল জোনের, 27 ব্যাচের, বরিশাল জোন এর আগে খুব বেশি পাইনি, তবে যা পাচ্ছি একবার আগুন। 27 ব্যাচের, হাতেম আলী কলেজ, 87.5। 98তম জয়শ্রী সরকার বরিশাল জোনের, 25 ব্যাচের, ও বরিশাল জোনে পরীক্ষা দিয়েছে কিন্তু হোলি ক্রস কলেজের। 97তম জাওয়াতা আফনান স্মৃতি ফার্মগেট জোনের, 25 ব্যাচের, চাঁদপুর গভর্নমেন্ট কলেজ। 96তম রাদিয়া ইসলাম ফার্মগেট জোনের, 25 ব্যাচের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। 95তম মিশন দে মতিঝিল জোনের, 26 ব্যাচের, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। একটা সতর্কবার্তা বলি, যারা কোচিং করার জন্য নিজের বাড়ি ছেড়ে শহরে আসছিস, প্রথমবারের মতো এমন একটা জায়গায় আসছিস যেখানে বাপ মা তোর নাই, বাপ মা তোরা চেক দিচ্ছে না, ফলে রঙিন দুনিয়া, রঙিন শহর তুমি দেখবা। তুমি আসছো প্রিপারেশন নিতে, মা বাবার স্বপ্নকে সত্যি করতে, নিজের লাইফের গোলটা সেট করতে। তুমি পড়াশোনা করছো 12টা বছর, সেই 12টা বছরের রেজাল্ট 3 মাসে যদি পাইতে চাও তাহলে এই 3 মাস পড়াশোনা করতে হয়। কিন্তু নতুন শহরে নতুন জায়গায় একা একা থাকার কারণে সবার একটু ডানা গজায়, অনেকেই আছে, জাস্ট ডানা গজানোর কারণে তখন তুমি একটা মেয়ের সাথে প্রেম করা শুরু করো বা একটা ছেলের সাথে প্রেম করা শুরু করো। এই কাজটা যদি কেউ করো, তুমি খেয়াল করো যে তোমার মা বাবা কি পরিমাণ টাকা তোমার পিছনে ইনভেস্ট করছে। এখানে যারা আসো বেশিরভাগই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় অনেক বেশি টাকা পয়সা নিয়ে আমরা খুব বেশি মানুষের ওই লাক্সারিটা নাই। ফলে মা বাবার এত টাকা পয়সা নিয়ে তুমি যখন শহরে আসছো নিজের স্বপ্নকে পূরণ করতে, আল্লাহর ওয়াস্তে কোনো মেয়ের পাল্লাই পড়ো না, কোনো ছেলের পাল্লাই পড়ো না, এতটুকু বলে দিলাম। আচ্ছা, কত পড়ছিলাম? 95তম। 94তম হচ্ছে রায়হান কবির মতিঝিল জোনের, 26 ব্যাচের, সবুজবাগ গভর্নমেন্ট কলেজের। 93তম SM মাহির মতিঝিল কলেজের, মতিঝিল জোনের, 26 ব্যাচের, NDC। 92তম হালিমাতুস সাদিয়া খুলনা জোনের, 26 ব্যাচের, MMCT কলেজ। 91তম ইশরাত জাহান সুমাইয়া খুলনা জোনের, 26 ব্যাচের, ব্রজলাল কলেজ দৌলতপুর অর্থাৎ BL কলেজ। 90তম মাহমুদ আক্তার সিমিন ময়মনসিংহ জোনের, 26 ব্যাচের, মুমিনুন্নেসা। 89তম নিশি ময়মনসিংহ জোনের, 26 ব্যাচের, মুমিনুন্নেসা। 88তম সায়ন্তিকা বর্মন ময়মনসিংহ জোনের, 26 ব্যাচের, মুমিনুন্নেসা। 87তম ফাহিম ইসলাম রংপুর জোনের, 26 ব্যাচের, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। 86তম দুরন্ত রংপুর জোনের, 26 ব্যাচের, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর।
85তম তামান্না তাসনিম রুহি রংপুর জোনের 25 ব্যাচের ধাপ 7 গাড়া বিএম কামিল মাদ্রাসার একটা বাচ্চাকে পেলাম। মাদ্রাসার খুব বেশি বাচ্চাকে আমরা কিন্তু পাইনি, ফলে আমরা 85তম মাদ্রাসার একটা বাচ্চাকে পাচ্ছি রুহি। 84তম তাসফিয়া তাহসিন উত্তরা জোনের হোলি ক্রস কলেজের 26 ব্যাচের। 83তম হাবিবা রাজশাহী জোনের 25 ব্যাচের। আমরা কিন্তু 26 ব্যাচের বাচ্চার সংখ্যা বাড়তেছে, খেয়াল করছো কিনা? চাঁদপুর গভর্নমেন্ট গার্লস কলেজ। এখানে যারা আসো টপারের মধ্যে, আবারও বলি, টপার যারা আসো তারা একটু, যারা টপ করছো এবং পজিশনে আসো তারা কমেন্ট করো। আমরা 82তম পাচ্ছি আরাফ আল ইহসান ফার্মগেট জোনের 26 ব্যাচের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। 81তম থসিনা আক্তার তনু খুলনা জোনের 25 ব্যাচের পায়োনিয়ার গার্লস কলেজ। একটু বলি, পায়োনিয়ার গার্লস কলেজ দেখে মনে পড়লো আমাদের সাদিকা তোদের ব্যাচের, আচ্ছা জীবনদের ব্যাচের হচ্ছে সাদিকা মেহেরিন। মেডিওলজি শুরু হয় 21 ব্যাচ দিয়ে এবং সাদিকা মেহেরিন আমাদের সাথে ছিল। সাদিকা মেহেরিন প্রথমবারের মতো আমাদের ব্যাচ থেকে শুধুমাত্র অনলাইনে পড়ে ঢাকা মেডিকেলে চান্স পায় এই পায়োনিয়ার গার্লস কলেজের। মানে খুলনারও খুব ফেমাস কলেজ না আর কি, মানে ফেমাস কলেজ হচ্ছে বয়রা আর এমএমসিটি কলেজ, তারপরে হয়তো পায়োনিয়ার আসে, সুন্দরবন আসে, পায়োনিয়ার আসে। সেই সাদিকা মেহেরিন আমাদের কাছে পড়ে, শুধু আমাদের কাছে পড়ে ঢাকা মেডিকেলে চান্স পায়। এরপরে তোমরা রিমঝিমকে কমেন্টে দেখতে পাচ্ছ 87তম হয়, প্রি মেডিকেল থেকে আমাদের সাথে ছিল, আমাদের বাইরে অন্য কোথাও একটা ক্লাস করে নাই, কোনো অফলাইনে একটা ক্লাস করে নাই। গত বছর মানে প্রতি বছর ঢাকা মেডিকেলে কয়েকজন চান্স পায় যারা শুধু আমাদের উপর ভরসা করে। আচ্ছা একটু চলে আসো। 80তম ইমতিয়াজ আহমেদ রংপুর জোনের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর 25 ব্যাচের। 79তম সাজিদ হাসান রংপুর জোনের 25 ব্যাচের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। 78তম আহমিয়া জাহিনীরা ফার্মগেট জোনের ভিকারুন্নেসা নূন কলেজ। ভিকারুন্নেসার খুব বেশি বাচ্চাকে পাইনি, এখন মনে হয় পাচ্ছি 26 ব্যাচের। কিন্তু আলিফ ফার্মগেট জোনে পরীক্ষা দিয়েছে 25 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। 76তম পূজা মিস্ত্রি খুলনা জোনের 25 ব্যাচের পায়োনিয়ার গার্লস কলেজ। আমরা পাচ্ছি 75তম আরাফাত হোসেন আবির ময়মনসিংহ জোনের 25 ব্যাচের বাংলাদেশ নৌবাহিনী কলেজ। আমরা পাচ্ছি ওর নাম্বার কিন্তু 91.25, কেটে 88.25 পেয়েছে। আমরা পাচ্ছি আরাফাত হোসেন আবির পড়েছি। 74তম কাউসারা আক্তার রংপুর জোনের 25 ব্যাচের গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ রংপুরের 88.25। 73তম রবিউল ইসলাম দোলন রংপুর জোনের 25 ব্যাচের রংপুর গভর্নমেন্ট কলেজ। 72তম লিয়ামুল ইসলাম লিয়ম রংপুর জোনের 25 ব্যাচের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। আমরা পাচ্ছি রিয়াজউদ্দিন রংপুর জোনের 25 ব্যাচের আলিমউদ্দিন কলেজ। আমরা পাচ্ছি মুবাশশিরা আক্তার রংপুর জোনের 25 ব্যাচের কার মাইকেল কলেজ রংপুর। আচ্ছা 69তম পাচ্ছি তৌফিক মোহাম্মদ মাদানি সিলেট জোনের 25 ব্যাচের সিলেট গভর্নমেন্ট কলেজ। 68তম জেবা তাসনিম তিশা রাজশাহী জোনের 25 ব্যাচের সিলেট গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আমরা পাচ্ছি 67তম মাহবুবা আক্তার ফার্মগেট জোনের 25 ব্যাচের মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, ওকে 66 আসি উম্মিদ খাই জৌরান ফার্মগেট বা একটু সাইড 25 ব্যাচ মানে সেকেন্ড টাইমার হলি ক্রস কলেজ, সে 88.5 সেকেন্ড টাইমার। তারপরে আছে সানজিদা হাবিব দিশা, সে হয়েছে 65তম খুলনার সেকেন্ড টাইমার নোয়াপাড়া মডেল ডিগ্রি কলেজ 91.5 থেকে 88.5। নেক্সট রিফাত ইসলাম রিমু ফার্মগেটে পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইমার চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ 88.75, সে সেকেন্ড টাইমার। 63তম তাসনিম হোসেন কাশপিয়া ফার্মগেটে পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইমার ভোলা গভর্নমেন্ট কলেজ 88.75। দেন 62 ইসমাত তামিমা ময়মনসিংহ ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছে 2026 মানে ফার্স্ট টাইমার মোমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ 88.75। শারমিন আক্তার সানি ময়মনসিংহে পরীক্ষা দিয়েছে ফার্স্ট টাইমার মোমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ 88.75। দেন তাসমিয়া জালিল মারিয়া 60তম কুমিল্লাতে পরীক্ষা দিয়েছে, কুমিল্লায় কিন্তু আমি গাড়ি দিতে গিয়েছিলাম। এরপরে কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ 91.75 সেকেন্ড টাইমার হিসেবে 88.75। 91.75 কোথায়? তারপরে 59তম মেহেজাবিন মুন রাজশাহীতে পরীক্ষা দিয়েছে 2026 মানে ফার্স্ট টাইমার রাজশাহী কলেজ 89তম। নেক্সট হচ্ছে
মারিয়া গেল, এরপরে হচ্ছে মেহজাবিন মন গেল 58। জিনাত জাহান হেমা ফার্মগেটে পরীক্ষা দিয়েছে, ফার্স্ট টাইমার, সরি 2025 ব্যাচ, তার মানে সেকেন্ড টাইমার। হলিক্রস কলেজ 92.5, 89.5, 92.5 নাম্বার কিন্তু বেড়ে গিয়েছে, 89 থেকে আমরা 92.5 এ চলে গেলাম কিন্তু, ঠিক আছে। এরপরে 57তম এমডি মামুন হোসেন ফার্মগেট ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছে 2025, মানে সেকেন্ড টাইমার, গভর্নমেন্ট কেশব চন্দ্র কলেজ ঝিনাইদহ। আরে কার কলেজ দেখা লাগবে তো। তারপর ঝিনাইদহতে 92.5, সে কিন্তু সেকেন্ড টাইমার হয়ে 92.5, 89.5। এই মামুন হোসেন যদি থাকো, মামুন হোসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, তুমি আমার এলাকার মানুষ। সেকেন্ড টাইমার হিসেবে তোমার পজিশন যেন ঢাকা মেডিকেল কলেজে আসে, এটা আমাদের এনশিওর করার দায়িত্ব। ওকে, নেক্সট 56 কানিস ফাতেমা বিনতে কামাল মতিঝিলে পরীক্ষা দিয়েছে, ফার্স্ট টাইমার না, সে সেকেন্ড টাইমার, সবুজবাগ গভর্নমেন্ট কলেজ ঢাকা 89.5। দেন 55তম আশা ময়মনসিংহে পরীক্ষা দিয়েছে, সেকেন্ড টাইমার, মুমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ, সেও 89.5। দেন 84 এমডি আহনাফ হামিম রংপুরে পরীক্ষা দিয়েছে, বিআইএএম মডেল স্কুল অ্যান্ড কলেজ রংপুর, সেকেন্ড টাইমার, 89.5। সেকেন্ড টাইমার হিসেবে তারা 92.5 করে পাচ্ছে, আর আমরা এইচএসসি 26 ব্যাচ কোথায়? আমাদেরও সামনে এগোতে হবে, ঠিক আছে। হতাশ হওয়া যাবে না, এই রেজাল্ট তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে, কিন্তু এটাই কিন্তু লাস্ট না। ওকে, নেক্সট আসি। নেক্সট আমরা আসবো আমাদের 55 আশাদ গেছেন, এরপর হচ্ছে 54 এমডি আহনাফ হামিম, ইনিও গেছেন। 53 মোহাম্মদ মাহিম ইসলাম সিলেটে পরীক্ষা দিয়েছিলেন এইচএসসি 25, মানে সেকেন্ড টাইমার, মুরারিচাঁদ কলেজ 92.5 থেকে 89.5। দেন সুমাইয়া রাশিদ সুইটি 52তম সিলেটে পরীক্ষা দিয়েছে 2025, মানে সেকেন্ড টাইমার, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, তার মানে অলরেডি তিনি এক জায়গায় ভর্তি আছেন কিন্তু। তারপরে 92.5 থেকে 89.5 সেকেন্ড টাইমার হিসেবে। তারপরে 51 এমডি শাহাদাত হোসেন কুমিল্লায় পরীক্ষা দিয়েছে, আমি যেখানে পরীক্ষা নিতে গিয়েছিলাম, সেকেন্ড টাইমার হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে 89.5। একটা জিনিস একটু অ্যাড করি যে 26 ব্যাচের ডিপ্রেসড হওয়ার কিছু নাই বা মন খারাপ করার কিছু নাই। কেন আমি বলি 26 ব্যাচ মাত্র ঢুকলো, ধর একটা রেসের শুরুতে আছে 26 আর 25 অন্তত মিডল পয়েন্টে আছে, ফলে এই যে প্রতিযোগিতা এটা কিন্তু ফেয়ার না। কারণ 26 ব্যাচের ক্ষেত্রে ওরা যত সময় যাবে তত আরো পরিপক্ক হবে, 25ও পরিপক্ক হবে। তবে নাম্বারের একটা থ্রেশহোল্ড ব্যাপার আছে। কেমন ধর যে 25-এর একজন 50-এর এক্সাম দিয়ে রেগুলার যে এক্সাম গুলা সেখানে এখন 45 পাচ্ছে, ঠিক আছে, ও কি 50-এ যাইতে পারবে না, কিন্তু দেখবি যে ও আরো অনেক ইফোর্ট দিয়েও 46-47 পর্যন্ত যে থেমে যাবে। কিন্তু ফার্স্ট টাইমার যে এখন 40 পাচ্ছে, তার পক্ষেও কিন্তু ওই 46-47 পর্যন্ত পৌঁছানো সম্ভব, যদি আগামী 3 মাস তুমি অ্যাকচুয়ালি জানো যে তোমাকে কি করতে হবে, তুমি অ্যাকচুয়ালি জানো তোমাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। মেইন ঝামেলা হচ্ছে পোলাপান শুধু গাধার মতো পড়ে, ঠিক আছে, একটা বই পড়বা, 2-3টা বই না। কারণ বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু যদি তুমি টপার হও, একটা বই খুব ভালোভাবে ইন্টারে পড়ে আসছো, তাইলে তুমি অন্য বই পড়ো। কিন্তু একটা রাইটারে তুমি ঠিকঠাক পড়ো নাই, আইসা তুমি অন্য বই নিয়ে আলিম স্যার নিয়ে লাফালাফি করবা, মাজেদ ম্যাম নিয়ে লাফালাফি করবা, এই লাফালাফি তোমার একেবারে শেষ করে দিবে। ফলে একটা বই পড়বা। আচ্ছা, আমরা একটু সামনে যাই। আচ্ছা জীবন, কত কত পর্যন্ত পড়ছো? 50 49 আফরিন আক্তার মতিঝিল, সে সেকেন্ড টাইমার এবং তার প্রাপ্ত নাম্বার 92.75, তিন কেটে হচ্ছে 89.75। মারিয়া আক্তার মতিঝিল জোন থেকে পরীক্ষা দিচ্ছে, সেও সেকেন্ড টাইমার, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, 92.75, 3 কেটে হচ্ছে 89.75। 47তম হচ্ছে মোহাম্মদ আতিফুল ইসলাম নাবিল, সে রাশি জোনের স্টুডেন্ট, তাই সে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট, 92.75, তার প্রাপ্ত নাম্বার 3 কেটে 89.75। এরপর সব্যসাচী প্রামাণিক রাজশাহী জোনের, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর, 92.75, 3 কেটে 89.75। এরপরে কিন্তু আমরা ফাতিন নূরকে পাচ্ছি, ফাতিন নূর 90-তে চলে আসছে এবং সে 26 ব্যাচের নিউ গভর্নমেন্ট আজিজুল হক কলেজের ফাতিন নূর 90-তে চলে আসছে, কিন্তু আমরা 90-তে স্টেপ করছি এবার। লাবিব শাহরিয়ার ফার্মগেট ব্যাচের স্টুডেন্ট, ফার্স্ট টাইমার, ফিরোজা বাশার আইডিয়াল কলেজ 90 ব্যাচের। দেখো আবার মোহাম্মদ ফাহিম ইমতিয়াজ ফার্মগেট ব্যাচের, ফার্স্ট টাইমার, নটরডেম কলেজ ঢাকা, 90 পাইছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এরা তিনজনই ফার্স্ট টাইমার এন্ড এরা 90-তে নাম্বারটাকে নিয়ে গেল। সো যেই সব 26 ব্যাচের স্টুডেন্ট ভাবতেছো যে আমাকে দিয়ে কিভাবে পসিবল, 26 ব্যাচ 1.5 ঘন্টা, 25 ব্যাচ 1.5 বছর ধরে পড়তেছে, আমি কেমনে পড়বো, তাহলে এরা কিভাবে পড়লো? এরাও তো তোমারই ব্যাচমেট, তাহলে তুমি নিশ্চয়ই পড়লে পারবা। এই বিষয়টা মাথার মধ্যে গেঁথে রাখো। আমি অনেককে দেখছি কিরকম বলতেছে যে ভাই আমি তো এক জায়গায় ভর্তি হয়ে গেছি, ক্লাসে যাচ্ছি কিছু বুঝতেছি না, এখন ভর্তি হয়ে গেছি, এখন আমি কি করব, এখন তো আমার ওই ভর্তি হয়ে গেছি বলে যাওয়াই লাগবে। ভাই তোর ভর্তি হয়ে গেছি যাওয়া লাগবে না, তোর চান্স পাওয়া লাগবে।
তোর চান্স পাওয়া লাগবে, তোর কোচিং করা লাগবে না, তোর চান্স পাওয়া লাগবে, তোর পড়া লাগবে, তোর টাকা খরচ হোক ভাই। তুই সোনার টাকা দিয়ে যদি কাটা কিনে সেই কাটা দিয়ে নিজের গায়ে ফোটাস, এখানে সোনার তো কোনো লাভ নাই, তোর তো গায়ে লাগতেছে। তুই যদি দেখিস যে তোর যাতায়াতে টাইম বেশি যাচ্ছে, তুই যদি দেখিস তুই গিয়ে কিছু শিখতে পারতেছিস না, তোর সবসময় ইনফেরিয়র লাগতেছে, দিন শেষে তোর কোনো রেজাল্ট নাই, তুই তো চান্স পাবি না, তাহলে কোচিংটা করে তোর লাভ কি হচ্ছে? শুধু টাকা আসল করতেছিস, আর তো কিছু না। সো যেখানেই ভর্তি হোস, আমি বলতেছি না যে না তোর আমার এখানে ভর্তি হবে, আমার এখানে ভর্তি হলে তোর আমি চান্স এনশিওর করে দেবো। ভাই তুই আমার এখানে ভর্তি হ, তোরে যদি আমি সারাদিন সোনামধু করে গায়ে হাত পা টিপে দিই, তারপরে তুই না পড়িস, তুই জীবনে চান্স পাবি না। তোর চান্স পাওয়ার সব হাতিয়ার তোর হাতে, তুই যদি পড়িস, কিন্তু যেভাবে আমরা বলবো সেভাবে যদি পড়িস, তাহলে তুই টপ করবি, এটা আমি এনশিওর করতে পারি। আমাদের গাইডেন্স অনুসারে পড়লে তুই টপ করবি, এটা তুই এনশিওর করতে পারি। তুই 6.2 ভর্তি হ, তুই 6.2 ভর্তি হ, আমাদের প্রত্যেকটা কথা মেনে চল। তুই যে জায়গাতে সমস্যা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানা, প্রত্যেকটা ক্লাস আমাদের কর, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড কর, প্রত্যেকটা এক্সাম অ্যাটেন্ড কর, আমি তোরা গ্যারান্টি দিচ্ছি তুই চান্স পাবি। এর কোনো অন্য কথা নাই। তুই পরিশ্রম করলে তুই চান্স পাবি। এটা আমরা পরিশ্রম করতেছি, তুই পরিশ্রম করতেছিস, দুইজনের সম্মেলনে একটা রেজাল্ট আসবে। কিন্তু তুই যেখানেই ভর্তি হোস, তুই যদি না পড়িস, তোর দ্বারা চান্স হবে না। সো প্লিজ, ওই কোনো মতে ভর্তি হয়ে গেছি সেই কারণে আমার কোচিং করা লাগবে, টাকা উসুল করা লাগবে, এইটা ভাবিস না। তোর দিন শেষে চান্স পাওয়া লাগবে, এইটা হচ্ছে তোর টার্গেট। আচ্ছা, একটু আমি অ্যাড করি যে রেজাল্ট কই দেখবো ভাইয়া। আমরা একটু লাইভের শেষে এসে সবাইকে বলে দিব যে কিভাবে রেজাল্ট দেখবা। এর বাইরে মোবাইলে মেসেজ যাবে, এছাড়া টপ 300 যারা, তাদের মোবাইলে মেসেজ যাবে, এবং তুমি কত টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা সেটাও থাকবে, এবং কিভাবে ভর্তি হবা সেই প্রসেসও দেওয়া থাকবে। এবং আমরা তোমাদেরকে একটা সাজেশন দিই যে মেডলুসিতে ভর্তি হও, একটা কারণে, সেটা হচ্ছে মেডলুসিতে তুমি যে পরিমাণ এক্সাম দিতে পারবা, এত এক্সাম তুমি বাংলাদেশের কোথাও দিতে পারবা না। চলো আমরা শুরু করি। আচ্ছা জীবন, কত পর্যন্ত পড়ছিলাম আমরা? হচ্ছে এই যে 3 জনই পড়ছি অ্যাকচুয়ালি 26 ব্যাচের। এরপর 42তম সিনথিয়া আক্তার মতিঝিল জোনের। এই দেখো একটু আগে কমেন্ট করতেছে 27 ব্যাচ নাই, 27 ব্যাচ চলে আসছে। 4 জন কমেন্ট করছে 27 ব্যাচে, 27 ব্যাচ না, 27 ব্যাচ চলে আসছে, এবং আরো উপরে 27 ব্যাচ আছে। একটা জিনিস মনে রাখবা, যে পড়ে 25, 26, 27 ডাজেন্ট ম্যাটার, ও যে পড়ছে একই বই পড়তেছে, 25, 26, 27 একই বই পড়তেছে, যে পড়ে সে ঠিকই লিস্টে চলে আসে। তুমি পড়ো নাই সেই জন্য তুমি 27 ব্যাচ নিয়ে বিষোদ্গার করতে পারো, বাট যে পড়তেছে সেটা কি চলে আসছে। সিনথিয়া আক্তার মতিঝিল জোনে পরীক্ষা দিছে 27 ব্যাচের, সে ঢাকা মহানগর মহিলা কলেজের স্টুডেন্ট, সে 90 পাইছে। 90, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 100 মার্কের মধ্যে 25, 26-এর সাথে 90 পাইছে। এরপর সাদিয়া আলী সুচি, ও রংপুর জোন থেকে 26 ব্যাচের স্টুডেন্ট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, 90 পাইছে। দেখো এও ফার্স্ট টাইমার, তো পড়ছে বলে তো ফার্স্ট টাইমে এতখানি আসছে। তোমার তো এইটুকু দিব্যচক থাকা উচিত যে ভাই আমার পড়া উচিত, আমি পড়তেছি না বলে পারতেছি না। কি রে, আমার দিকে আমাকে দিয়েই হয় না, আমার ভাগ্য খারাপ, দিন শেষে আমারই কপাল। কি কপাল ভাঙা ভাই, তুই পড়িস নাই। 40তম কামরুজ্জামান সিলেট 25 ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজে 93 পয়েন্ট। দেখ তুই জাস্ট ডিফারেন্সটা দেখ, 93.25 পাইছে, 3 মার্ক কেটে 90.25। ও যদি সেকেন্ড টাইমার না হইতো, ওর তাহলে পজিশনটা কোথায় যাইতো চিন্তা কর। মিফতাহুল জান্নাত ফার্মগেট ব্যাচের, সেকেন্ড টাইমার, বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট, 93.5, 90.5 পাইছে 3 গেটে। আব্দুল্লাহ আল নোমান খুলনা 26 ব্যাচের স্টুডেন্ট, ও পাইছে 90.5। 37তম হয়েছে আদিবা ইসলাম তিশা বরিশালের, সে সেকেন্ড টাইমার, 93.75 পাইছে, 3 কেটে 90.75। তুমি দেখতেছো এবার লিপিংটা দেখতেছো, 90 থেকে 90.25, 90.5, 90.75, অল ইন 5। জাস্ট 5 জনের মধ্যে নাম্বারের ডিফারেন্স এত বেশি হচ্ছে। যারা টপার সেটা আসলেই হাতে গোনা, টপাররা হাতে গোনা বলেই এই টপ রেজাল্টে এত এত নাম্বারের ডিফারেন্স দেখা যায়, আর একই নাম্বার নিচের দিকে এত বেশি। এরপর আসছে কি দেখো, এরপর আসছে হচ্ছে আদিবা ইসলাম তিশা গেছে, নাজমুল হাসান ফুয়াদ 36তম ফার্মগেট ব্যাচে, সেকেন্ড টাইমার, গভর্নমেন্ট তোলারাম কলেজের, 93.75, 3 কেটে 90.75। 35তম সাইমা তাসনিম ফার্মগেট জোনে, সেকেন্ড টাইমার, হলিক্রসের একজন পাইছে 93.75, 3 কেটে হচ্ছে 90.75। 34তম তামান্না সুলতানা ফার্মগেট, সে সেকেন্ড টাইমার, হ্যাঁ, আমিরজান কলেজ, সে 93.75 পাইছিল, 3 কেটে হচ্ছে 90.75। 3 জন সেকেন্ড টাইমার দেখো, এবং 3 জন একই নাম্বার পাইছে, 3 কেটে হচ্ছে 90.75 হইছে। ইটস আ হিউজ। এরপর আসছে হচ্ছে তাসফিয়া তাবাসসুম তোরা ফার্মগেটের, সে সেকেন্ড টাইমার, হলিক্রস কলেজের স্টুডেন্ট, 93.75, 3 কেটে হচ্ছে 90.75। অফলাইন ব্যাচে অ্যাডমিটেড। তোরা কিন্তু আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট, এবং সবচেয়ে বড় ব্যাপার, তোরার বড় বোন আমার ব্যাচমেট, আমার সাথে ঢাকা মেডিকেল কলেজে আমার ব্যাচে পড়ে, তোরার বড় বোন। সো এবং তোরা সম্ভবত সিএমসি তে চান্স পাইছিল, তোরা চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাইছিল, ও ডিএমসি তে পড়বে, ওর এই প্রত্যয়ে ও ভর্তি হয় নাই, কারণ ভর্তি হলে 5 মার্ক কাটা যাবে। এরপর আসে হচ্ছে শ্রাবণী আক্তার ময়মনসিংহ এর, এবং সে গভর্নমেন্ট গফরগাঁও কলেজের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, 94 পাইছে, 3 কেটে 91, হিউজ। এরপর আসে হালিমাতুস সাদিয়া 31-এ, এই দেখতেছি উপরে কি দেখবো আল্লাহ জানে, হালিমাতুস সাদিয়া রাজশাহী
ফার্স্ট টাইমার রাজশাহী কলেজের স্টুডেন্ট 91.25 এবং এই ফার্স্ট টাইমার 91.25 থাকছে। 30তম পজিশনে আছে আব্দুল্লাহ মিশাদ, ময়মনসিংহ ব্যাচের স্টুডেন্ট, সেও ফার্স্ট টাইমার গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ 91.25। মোহাম্মদ নাজমুল ইসলাম ময়মনসিংহ জোনের, এই এতগুলো ময়মনসিংহ কেন, এই সব ময়মনসিংহ কেন, আরে সেরা সেরা। আচ্ছা আব্দুল্লাহ মিশাদ আমি তো পড়লাম, এরপর আসে নাজমুল ইসলাম ময়মনসিংহের 26 ব্যাচের গভর্নমেন্ট আনন্দমোহন কলেজের স্টুডেন্ট 91.25। জাকিরুল ইসলাম হাসিব ময়মনসিংহের আনন্দমোহন কলেজ 91.25। নূ মুরসালিন 26 ব্যাচের আনন্দমোহন কলেজ 91.25। এগুলো কি একসাথে বসছিল নাকি? আমার তো তাই মনে হচ্ছে। জীবন কি কার্ড দিছো না, না, আমি কড়া কাট দিছি, এই সব কটা বলে একসাথে বসছিল নাকি? কাহিনী কি? সব 91.25। এরপর আসছে হচ্ছে মোসাম্মদ রাফিয়া হায়াত বগুড়ার, সে 26 ব্যাচের স্টুডেন্ট গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া 91.75। মৌটুসি ঐশী 24তম হয়েছে বরিশাল গভর্নমেন্ট কলেজ, সেকেন্ড টাইমার 95 পাইছে ভাই, 3 মার্কেটে 92। এরপর 23তম হয়েছে সুমাইয়া আক্তার সামিয়া ময়মনসিংহ জোনের স্টুডেন্ট, সে 25 ব্যাচের স্টুডেন্ট, মুসলিম গার্লস হাই স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট, 95 পাইছিল, আবার কেটে হচ্ছে 92। এরপর আনিকা তাবাসসুম তাহিয়া রংপুর জোনের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার 95 পাইছিল, কেটে 92। মোহাম্মদ অলোক রাজশাহী জোনের স্টুডেন্ট, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট, 95 পাইছিল, 3 কেটে 92। 20তম মোহাম্মদ ইমরান হোসেন ইয়ামিন ময়মনসিংহ জোনের স্টুডেন্ট, এই যে একখান পাইছি, ওই ওদের সাথে বসে নাই, আলাদা বসছে, ও হচ্ছে 95.25, দেখো 3 কেটে হচ্ছে 92.25। 19তম পজিশনে আছে মোহাম্মদ সাব্বির আহমেদ সিলেট জোনের, ফার্স্ট টাইমার 92.5 পাইছে। এরপর আসছে হচ্ছে ফারিহা ফাহিম রাজশাহী জোনের 26 ব্যাচের স্টুডেন্ট, রাজশাহী কলেজ 92.5। এরপর আসছে হচ্ছে নিশাদ জাহান বৃষ্টি বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট, 92.5। 16তম হয়েছে আশরাফুল ইসলাম ময়মনসিংহ জোনের, এই আশরাফুল ইসলাম, এই যে দেখো ফার্স্ট টাইমার, ও 92.5 পাইছে। আশরাফুল সেরা সেরা, আশরাফুল সেরা করছে, আশরাফুলের জন্য দোয়া থাকলো। আশরাফুল খুব সুন্দর একটা নাম, বুঝছো? আশরাফুল খুব সুন্দর নাম, এটা সম্ভবত 99টা গুণবাচক নামের একটা নাম না আশরাফুল? তো তুমি এটা হাসছো গান, হাই হাসছো গান, ঠিক। দেখো এরপর আসে হচ্ছে মালিয়াত আনজারা ময়মনসিংহ জনের স্টুডেন্ট, মুমুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট, ফার্স্ট টাইমার, দেখো ময়মনসিংহ থেকে 92.5, ছেলে মেয়ে দুইটাই ময়মনসিংহ, তার উপরে আবার ময়মনসিংহ 26 ব্যাচের একজন, সেগুপ্তা দাশগুপ্ত দীপা আবার মুমুন্নেসা 92.5। আমি ময়মনসিংহ থেকে আসার সময় একটা কথা বলছিলাম, ময়মনসিংহ এবার টপ করবে, আমি এই কথাটা রেখে দিচ্ছি, ময়মনসিংহ এবার আসলেই টপ করবে, ময়মনসিংহের বাচ্চাগুলো আসলেই টপ করবে এবার। তুমি কি জানো আমাদের অফলাইন ব্যাচে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, ও ময়মনসিংহে পড়বে, সব সিদ্ধান্ত ঠিক আছে, শেষমেশ ও ময়মনসিংহ থেকে ঢাকা আসছে শুধু আমাদের কাছে পড়ার জন্য। জাস্ট এই জিনিসগুলো দেখে ভাবি যে আসলে স্টুডেন্টগুলো কতটা ক্লোজলি রিলেটেড আমাদের। এরপর ইমতেহান রেহাম রংপুর জোনের 26 ব্যাচের স্টুডেন্ট, কারমাইকেল কলেজ রংপুর 92.5। 12তম পজিশনে আছে সাদিয়া আলম মতিঝিল জোনের স্টুডেন্ট, 25 ব্যাচের নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, 96.25। ও শুধু সেকেন্ড টাইমার বলে 3 মার্কেটেও 93.25 আসছে। এরপর আসছে কি তাবাসসুম আক্তার স্মিতা খুলনা জোনের, এই গভর্নমেন্ট পাইনিয়ার কলেজের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, ও পাইছে 96.25, ও 3 কেটে 93.25 আসছে। জাস্ট ওর পড়ার লেভেলটা ভাবো, ওর অবস্থা এরকম যে কি প্রশ্ন দিবি দে, আমি তো সব জানি। এরপর কি আসছে ফারিয়া মাহবুব ময়মনসিংহের 25 ব্যাচের স্টুডেন্ট, 96.25, 3 কেটে 93.25। নবম মুবিন রহমান ফার্ম গেটের 26 ব্যাচ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের 26 ব্যাচ, ওর প্রাপ্ত নাম্বার 93.75। আচ্ছা, টপ 10 এ যাওয়ার আগে একটু বলে দিই যে তোমরা কিভাবে রেজাল্ট দেখবা, যেহেতু এখন অনেকেই আছে, আমরা একটু বলে দিই। একটু ওয়েবসাইটে আসো, medilogy.com.bd, এখানে চলে আসবা। এখানে আসার পরে দেখো এখানে কয়েকটা ট্যাব আছে, আমরা একটু রিফ্রেশ দিই। আচ্ছা দেখো, আচ্ছা একটু আগে একটা স্টুডেন্ট বলতেছিল যে ভাইয়া চাপা কম মারেন, রিমঝিম আপু অন্য একটা কোচিং থেকে ক্রেস্ট নিছে। আমি একবারও বলি নাই যে রিমঝিম আপু আমাদের কাছে, মানে শুধুমাত্র আমাদের কাছে এক্সাম দিছে, রিমঝিম আপু অন্য জায়গায় এক্সাম দিছে। আমি যেটা বলছি সেটা ট্রু, সেটা হচ্ছে শুধু আমাদের কাছে ক্লাস করছে। এখানে 8টা ছবি আছে, সেরা 10-এ 8 জন। যদি প্রমাণ করতে পারিস এই 8 জনের একজনও আমাদের কোনো পেইড কোর্সে ছিল না, পড়ানো ছেড়ে দিব। 8 জনই কোনো না কোনো পেইড কোর্সে ছিল, লস প্রজেক্টে থাকলেও ছিল। 3 জন প্রি মেডিকেল কোর্সে ছিল, মানে প্রি মেডিকেল থেকে টপ 10-এ 3 জন ছিল, আরো 3 জন 26-এর ফাইনাল মেডিকেল কোর্সে ছিল। ফলে কেউ যদি প্রমাণ করতে পারিস এই যে রেজাল্ট, সেকেন্ড টাইমার 9 জন ডিএমসি তে চান্স পাইছে, মিডল থেকে 7 জন ছিল। হইতে পারে এই 7 জনের 3 জন শুধু আমাদের কাছে ছিল, কিন্তু 4 জন অন্য জায়গায়ও ছিল।
কিন্তু আমাদের কাছে ছিল, আমরা তো বলবো যে আমাদের কাছে ছিল, আমাদের পেইড কোর্সে ছিল। ফলে আমরা কখনো এইটা বলি না শুধু আমাদের কাছে ছিল, যদি শুধু আমাদের কাছে থাকে তখন আমরা বলি। আচ্ছা, তো এই যে এখানে চলে আসো হোম পেজে, অ্যাসপিরেন্ট এক্সাম রেজাল্ট চেক, ঠিক এখানে চাপ দাও। এই যে এখানে তোমার মোবাইল নাম্বারটা দাও, মোবাইল নাম্বার দিয়ে রেজাল্টে চাপ দাও, তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবা। ঠিক আছে, একটু দেখাই আর একটু, যে এখানে আরো পাশে 3টা ফিচার আছে, 3টা ট্যাব আছে, একটু এই ট্যাবটায় চাপ দাও। সিগনেচার কোশ্চেন ব্যাংক, প্রাণীর পরিচিতি, ধরো হাইড্রা, তুমি হাইড্রা পড়া শুরু করছো, ফার্স্টে একটা টপিক পড়ছো যে হাইড্রার পরিচিতি ও গঠন, তারপরে দেখো এখানে 44টা প্রশ্ন আছে, মেডিকেলে আসা প্রশ্ন, ডেন্টালে আসা প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন এবং কয়েকটা বাছাইকৃত প্রশ্ন। পরীক্ষা দাও, তুমি এখানে পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করতে পারবা, একটা টপিক পড়বা, এখানে পরীক্ষা দিবা। আমি তোমার সহজ ভাষায় বলি, এটা কি শুনছো? অনেক ভাইকে বলতে শুনছো না যে মেডিকেলে প্রশ্ন আসে সিলেক্টিভ, হাতে গোনা কয়েকটা প্রশ্ন আছে যেখান থেকে প্রশ্ন আসে এবং 80% বেশি প্রশ্ন সেখান থেকে আসে। আমি যদি তোমাকে বলি, কথাটা বলা ঠিক না, তুমি এইগুলো সলভ করলে তোমার 80% কোশ্চেন তুমি কমন পাবা। এই জন্য কমন পাবা যে এইটা আসলে বইয়েরই প্রশ্ন, বই থেকে নেওয়া, আমরা কোনো জায়গা থেকে নাজিল করি নাই, বই থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই নিয়ে আসছি। এখন ধরো তুমি একটা টপিক পড়তেছো, এখন তোমার তো জানা দরকার যে এই টপিকের উপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসলে কি কি। সো সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সব আছে। দেখো, তোমার মনে করো তুমি আজকে পরিপাক্ব শোষণ পড়ছো, পরিপাক্ব শোষণের প্রথম অংশ পড়লা, পৌষ্টিকতন্ত্র বিভিন্ন অংশ শনাক্তকারী বৈশিষ্ট্য, এখান থেকে সর্বোচ্চ আসতে পারে কয়টা প্রশ্ন জানো? সর্বোচ্চ আসতে পারে হচ্ছে এই 51টা প্রশ্ন, এর বাইরে আসলে আসার মতো প্রশ্ন নাই। আমি বলতেছি এর বাইরে আসার মতো প্রশ্ন নাই, আসলে 51 প্রশ্ন থেকেই আসবে। তুমি এই 51টা প্রশ্ন পড়ে ওই প্রশ্নের জিস্ট বা থিওরি যদি বোঝো, তোমাকে কোনো প্রশ্ন ঠেকাইতে পারবে না। শুধু এইটা না, তুমি দেখো পরিপাকের পরের অংশটা কি, এই যে 2 নম্বর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তুমি জানো 5টা পৌষ্টিক গ্রন্থি, 5টা পৌষ্টিক গ্রন্থি সব পড়ছো তুমি, পড়ার পরে এর মধ্যে ঢুকলা, তুমি দেখলা 123টা প্রশ্ন আছে, এই 123-এর বাইরে প্রশ্ন নাই পৌষ্টিক গ্রন্থি থেকে। তার মানে তুমি যদি এভাবে 5টা সাবজেক্ট প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, দ্যাট মিনস তোমার আসলে না জানা কিছু নাই, পরীক্ষায় আসবে কিন্তু তুমি জানো না এরকম কিছু নাই। তো এই সিগনেচার কোশ্চেন ব্যাংকটা কিন্তু আমাদের গোল্ড ডিগার্স ব্যাচের একটা প্রিমিয়াম ফিচার, বাট এই কোশ্চেন ব্যাংকটা আমরা তোমাদের সুবিধার জন্য কিছুদিনের জন্য আমরা এটা ওপেন করছি, যে তোমরা দেখো, পরীক্ষা দিয়ে দেখো যে কে কত মার্ক পাও। কিছুদিনের জন্য আমাদের ক্লাস শুরু হবে, আমরা এটা অফ করে দেবো, শুধুমাত্র আমাদের গোল্ড ডিগার্সের যে প্রিমিয়াম বাচ্চারা তারা এটা পাবে। এবং আমি জানাই রাখি, আমাদের 6.2, 6.2S অর্থাৎ 26 ও 25 ব্যাচের যে মূল মেডিকেল ফাইনাল মেডিকেল অ্যাডমিশন কোর্স, কালকেই ওরিয়েন্টেশন হচ্ছে। কালকে ওরিয়েন্টেশন, আমরা 20 তারিখ থেকে টানা ক্লাস শুরু করবো। এন্ড ট্রাস্ট মি, এইবার হার্ট অ্যান্ড সোল পুরোটা আমরা ঢেলে দিচ্ছি। এর একটা কারণও আছে, প্রত্যেকবার এই টাইমটাতে আমার প্রফের মৌসুম আছে। এই বছর আমার প্রফ নাই, আমার প্রফটা সামনের বছর মেতে। সো আমি ফুল টাইম পাচ্ছি 26 ব্যাচের বাচ্চাগুলো দেখভাল করার জন্য, এবং আমি সেটা করব। আমি 26 ব্যাচের প্রত্যেকটা বাচ্চার সাথে কানেক্টেড হব, প্রত্যেকটা বাচ্চার সমস্যা শুনবো, প্রত্যেকটা বাচ্চার কি গাইডলাইন দেওয়া যায় সেটা আমরা দেখবো। শুধু আমি না, যে কয়জন ইনস্ট্রাক্টর আছে প্রত্যেকে এইবার তোমার কথা শুনবে, ঠিক আগের বারের মতো এইবার প্রত্যেকে তোমার সমস্যাগুলো নিয়ে আলোচনা করে তোমার জন্য যেটা বেস্ট সেটা বলবে। সো যারা যারা এখনো ভর্তি হও নাই, কালকে ওরিয়েন্টেশন, প্লিজ ওরিয়েন্টেশনের আগে ডিসাইড করো, কজ টাইম খুবই শর্ট, এবং এই শর্ট টাইমে যারা বুদ্ধিমান তারাই অ্যাকচুয়ালি ভালো ডিসিশনটা নেবে তোমার জন্য যেটা ভালো। ওকে ভাই, আর কিছু দেখাবেন এখান থেকে? না, আমার মনে হয় যে বাকি যে ফিচারগুলো তুমি একটু নিজেই ঢুকে দেখো। হ্যাঁ, পোল গেম যেটা আমি একটু ছোট করে দেখাতে পারি। আচ্ছা, একটু পোল গেমে আসো, এটা আমার সবচেয়ে প্রিয় ফিচার। হ্যাঁ, মানে গত বছর ইন্ট্রোডিউস করছিলাম তো একটু পুরনো হয়ে গেছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এর জীববিজ্ঞান প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে কি পরিমাণ কমন আসে তুমি নিজেও জানো না। ফলে আসো এখানে রেডিতে চাপ দাও, এখানে একটার পর একটা প্রশ্ন আসবে। ফুসফুসের আবরণকে কি বলে? হ্যাঁ, ফুসফুসের আবরণকে ভাইয়া কি বলে? এখন তুমি সঠিক উত্তর চাপ দিলে একটা মোটামুটি ভালো অ্যানিমেশন আসবে, এরপরে চাপ দাও, এরপরে নেক্সট কোশ্চেনটা আসবে। একটু স্কিপ করতে পারো যে অ্যানিমেশনটা, চাইলে জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে। এভাবে তোমার একটার পর একটা, ধরো তুমি ভুল দাগাইলা, ও সঠিক দাগাই ফেলছে, আমরা ভুল দাগাইতে চাই, ভুল দাগাইলে কি হয় সেটা দেখতে চাই। আচ্ছা, একটু চলে আসো, মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে, আমরা ভুল দাগাইতে চাই। আচ্ছা, ভুল, হ্যাঁ আমি ভুল দাগাইছি, হ্যাঁ তো আমরা ভুল দাগাই ফেলছি। তো এখানে এইভাবে আসবে, এইভাবে তুমি তোমার অবসর সময়ে এইভাবে সব প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা। এইখানে ভাইয়া অনুশীলনীর প্রশ্নগুলো আছে, এখানে এই যে দেখো ভাই, অনুশীলনীর প্রশ্নগুলো আছে, বিসিএস এর প্রশ্নগুলো আছে, মানবিক গুণাবলীর প্রশ্নগুলো আছে ভাইয়া, ইচ অ্যান্ড এভরিথিং তোমার গোল্ড ডিগার্স এটা ফ্রি থাকবে। আচ্ছা,
চট্টগ্রাম বোর্ডে যারা আসো তোমরা অনেকে ভয় পাচ্ছ, দেখো চট্টগ্রাম বোর্ডের আমাদের যে বাচ্চাগুলো ভর্তি ছিল আমরা ওদের জন্য আলাদা ব্যবস্থা রাখছি, যে আমার ওই বাচ্চাগুলোর পরীক্ষা শেষ হচ্ছে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর ওদেরকে নিয়ে আমরা বসবো। 9 সেপ্টেম্বর আলোচনা হবে যে অন্যান্য বোর্ডের বাচ্চাগুলো কোন কোন অধ্যায় কমপ্লিট করে ফেলছে এবং সেইগুলো আমরা কিভাবে আলাদা ক্লাস নিয়ে হইলে, আলাদা মিটিং করে হইলে, আলাদাভাবে সেশন নিয়ে হইলে ওদেরকে আমরা সেটা কমপ্লিট করাবো। কোনোভাবেই চট্টগ্রাম বোর্ডের বাচ্চাগুলো যেন পিছিয়ে না থাকে সে ব্যবস্থা আমরা নিতেছি, এবং চট্টগ্রাম বোর্ডের বাচ্চাগুলোর জন্য আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে রাখবো, এটা আমরা প্রমিস করে রাখলাম। শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের বাচ্চার জন্য মেডিলজি কেয়ার করে বলে মেডিলজি আলাদা একটা ডিসকাউন্ট রাখবে। শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের বাচ্চাগুলোর জন্য আমরা আলাদা বোর্ড গঠন করব, তাদের জন্য আলাদা গ্রুপ থাকবে, মূল গ্রুপের সাথে তারা থাকবে, বাট তারা যেন পিছায় না পড়ে এটার জন্য তাদের জন্য আমরা আলাদা গ্রুপ রাখবো। সো তোমরা এটা নিয়ে ভাইবো না, বুঝছো? ওকে, আমরা রেজাল্টে চলে যাই। আর টপ 300 তোমাদের মেসেজ চলে যাবে, মেসেজে ফর্ম যাবে, সেই ফর্মটা পূরণ করলেই বাকি কাজ শেষ, বাকি কাজ আমরা করব। আচ্ছা, আমরা অষ্টম মাহবুবা জান্নাত মেঘলা ময়মনসিংহ এর 26 ব্যাচের মমিনুন স্যার। মেঘলা, আমি আবার নামটা বলি, মেঘলা ময়মনসিংহ জোনের 26 ব্যাচের মমিনুন স্যার 93.75। উপরের জন্য ময়মনসিংহ দেখতে পাচ্ছি। সপ্তম তাসনিম অন্বেষা মমিনুন স্যার 26 ব্যাচের ময়মনসিংহ জোনের 93.75। ফলে অন্বেষা এন্ড মেঘলা সম্ভবত তোমরা ফ্রেন্ডও হইতে পারো, কনগ্রাচুলেশনস। ষষ্ঠ নিয়ামুল ইসলাম রংপুরের 26 ব্যাচের, রংপুর গভর্নমেন্ট কলেজ 93.75। যেই সমস্ত 26 ব্যাচের বাচ্চা কাঁদতেছিলি যে ভাই আমরা কি করব, সেকেন্ড টাইমে নিয়ে নিতেছে, এই দেখ 9, 8, 7, 6 সব 26 ব্যাচ। তোমার দোষ, তুমি পড়ো নাই। এখন আমি তোমারে বলতেছি না যে ভাই গালি দিতেছে আমারে, আমি গালি দিতেছি না, আমি তোমার সতর্ক করতেছি যে তোমার পড়া উচিত তোমার। এই বাচ্চাগুলো পড়ছে সেই কারণে ওটা টপে আসছে, তুমি পিছায় আসো, এটা অ্যাকনলেজ করো। অ্যাকনলেজ না করতে পারলে সমস্যা। আচ্ছা, আমরা নিয়ামুলকে পেয়েছি, আমাদের জিতের রংপুর। আমরা এরপর পাচ্ছি পঞ্চম রাবিব বিন ইউনুস। আচ্ছা, নামটা আমি একটু বলি যে আজকে ও হচ্ছে, আমি ফার্মগেট ছিলাম, ও হচ্ছে ব্রাঞ্চে আসছে। রাবিব তো ব্রাঞ্চে আসছে অন্য কারণে, তো রাবিবের সাথে কথা হচ্ছে। রাবিব বলতেছে ভাই আমি একটা ভুল করছি। হ্যাঁ, তো আসলে রাবিব সেকেন্ড টাইমার, কিন্তু রাবিব সেকেন্ড টাইমারদের মধ্যে বেস্ট রেজাল্ট হচ্ছে 5th। তো রাবিব আসলে 2টা ভুল করছে, 97.5 পাইছে, ফলে 3 কেটে ওর নাম্বার হচ্ছে 94.5। ফলে রাবিব কনগ্রাচুলেশনস। রাবিবের পরে রাবিব ফার্মগেট জোনে বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ। রাবিব হচ্ছে এখন নিশে ভর্তি আছে, শেরেবাংলা এগ্রিকালচারে ভর্তি আছে। আশা করি যে ও এবার ইনশাআল্লাহ দেশের সেরা একটা মেডিকেল কলেজ, ইনশাআল্লাহ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে। আমরা চলে আসবো 4th ঐশী সুজানা আক্তার ঐশী, জিতের রংপুর। আচ্ছা, ঐশীও 25 ব্যাচের জাস্ট ইমাজিন। কারমাইকেল কলেজ, আমি এটা মিস করে গেছি, কারমাইকেল কলেজ রংপুর 97.5 পেয়েছে, 97.5। রাবিব মেসেজ করছে যে সকালেও দেখা করলাম হাফিজ ভাইয়ের সাথে। হ্যাঁ রাবিব, তুমি ব্রাঞ্চে চলে এসো, তোমার জন্য স্পেশাল ট্রিটের ব্যবস্থা আছে। আচ্ছা, ঐশী হচ্ছে, একটু বলি যে সেরা 300-র মধ্যে যারা হচ্ছে ঢাকায় আসিস, ফার্মগেট বা মতিঝিল, তোরা অফলাইন অফিস থেকে আমাদের থেকে প্রাইস কালেক্ট করতে পারবি। সেক্ষেত্রে আমাদের সাথে দেখাও হবে, তোদের কোনো পরামর্শ দরকার হলে সেটাও আমরা দিব, ঠিক আছে? ফলে ওখানে আমরা কই থেকে প্রাইস কালেক্ট করতে চাস, অফলাইন অফিস থেকে নাকি হচ্ছে কুরিয়ার যোগে? সেক্ষেত্রে অফলাইন অফিস হলে প্রাইসটা একটু কুইক পাবি। ফলে এই রিকোয়েস্ট থাকলো যে অফলাইন অফিস থেকে পুরস্কারটা কালেক্ট করার। ঐশীর পরে 3rd আফসুল্লাহ আল রাজ সিলেট জোনে অনেক বেশি স্টুডেন্ট এক্সাম দেয় নাই, আমাদের আশানুরূপ স্টুডেন্ট হয় নাই সিলেট জোনে, কিন্তু সিলেট জোন থেকে 3rd হয়েছে। ফলে যারা এক্সাম দেওয়ার তারা কিন্তু দিছে। আচ্ছা, তো 6.1 এর স্টুডেন্ট। আচ্ছা, সুজানা আক্তার ঐশী হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ 4th যে হয়েছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট। ফলে আমরা বলছিলাম যে গত বছর 7 জন ডিএমসি আনতে চান্স পাইছিল সেকেন্ড টাইমার, আশা করি যে এবার সেই রেকর্ডটাও ভাঙবে ইনশাআল্লাহ। তাহলে আফসুল্লাহ আল রাজ সিলেটের 26 ব্যাচের সিলেট গভর্নমেন্ট কলেজ 95 পেয়েছে, ও 95 পেয়েছে। আচ্ছা, আমরা একটু সেকেন্ড দেখি নাকি জীবন। লাস্ট মোমেন্টে 546 জন আমাদের সাথে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আশিক জামিল নামটা আমার পরিচিত। তো আশিক জামিল ময়মনসিংহ জোনের 26 ব্যাচের হচ্ছে ডিকেজিএস ইউনাইটেড। আচ্ছা, আশিক জামিল যদি থাকো বা এই কলেজের যারা আছো, ডিকেজিএস ইউনাইটেড কলেজ, একটু আমাকে জানাইতে পারো যে এই যে ডিকেজিএস ইউনাইটেড কলেজ, এটার ফুল মিনিং কি?
আশিক জামিলকে সম্ভবত আমি চিনি, কারণ আচ্ছা। আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা আশিক জামিল, তুমি যদি থাকো একটু আমাদের জানাও। তাহলে আশিক জামিল সেকেন্ড, আশিক জামিল সেকেন্ড। ফার্স্ট কি হতে পারে? আচ্ছা ঐশী কুইজেও একটু বলে রাখি, ফার্স্ট আসলে দুইজন, আচ্ছা কুইজে জিতের কাছে ফার্স্ট আসলে দুইজন, আরে সেরা। আমরা দেখাইছি আবার দেখাই নাই। তো একটু বলি, দেখাচ্ছি কিন্তু দেখাচ্ছি না। আমরা একটা ট্যাব কিনছিলাম, একটা ট্যাব কিনছিলাম, আর একটা ট্যাব আমাদের কিনতে হবে এবং আমরা কিনবো কারণ আমরা বলছি যে আমরা চিন্তা করতে পারতাম। দেখ আমাদের কাছে কিন্তু প্ল্যান ছিল যে মেডিকেলে একসাথে দুইজন ফার্স্ট হয় না। অনেক ক্রাইটেরিয়া দেখে যে কে বেশি দাগাইছে, কে কম দাগাইছে, কে ভুল করছে, কে ভুল করে নাই, কে 25 ব্যাচ, কে 26 ব্যাচ, অনেক ক্রাইটেরিয়া, কে কম টাইমে এক্সাম দিছে, এটা যদিও দেখার সুযোগ নাই। তো এরকম অনেক কিছু দেখা যায়, অনেক ক্রাইটেরিয়া, কার এজ বেশি, অনেক ক্রাইটেরিয়া দেখে আমরা একজনকে বাদ দিয়ে দিতে পারতাম, আমরা ভাইবা নিয়ে একজনকে বাদ দিতে পারতাম। আমরা এই সিদ্ধান্তে যাই নাই, আমরা বলছি যে দুইজনই সেম নাম্বার পাইছে, ওরা ডিজার্ভিং, আমরা দুইজনকে ট্যাব দিব। আচ্ছা আমরা একটু দেখি ফার্স্ট কিন্তু ঝিনাইদহ। সেকেন্ড কে, আপনি কি জানেন ফার্স্ট ঝিনাইদহ? ফার্স্ট কোন কলেজ আপনি সেটা জানেন? ফার্স্ট যে নটর ডেমে, ফার্স্ট যে আচ্ছা। ঝিনাইদহ, এই আমার আচ্ছা সেকেন্ড সেকেন্ড সেকেন্ড। আচ্ছা ফার্স্ট দুইজন, ফার্স্ট হচ্ছে রাগিব আসাদ, ফার্মগেট জোন এক্সাম দিয়েছে, অর্থাৎ আমার জোনে 26 ব্যাচের সেন্ট জোসেফের 96.25 পেয়েছে। তাহলে রাগিব আসাদ ফার্মগেট জোনের 96.25 এবং ফার্স্ট আরেকজন হচ্ছে এই যে এই আমার তাহমিদুর রহমান আলিফ মতিঝিল জোনে, অর্থাৎ নিশাতাপুর জোনে এক্সাম দিয়েছে। নিশাতাপু এখন নাই, নিশাতাপু থাকলে ভালো হইতো। তো নিশাতাপুর জোনে এক্সাম দিয়েছে এনডিসির 96.25 জীবন। আচ্ছা, তো এটা আমার খুব ভালো লাগতেছে যে আমার এলাকার একটা পাবলিক ও নটরডেমে আসছে এবং ও ফার্স্ট হয়েছে। সো ওর সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি আমরা ট্যাবটা আসলে সরাসরি দিতে চাই, আমরা চাই যে ওদের সাথে একটু দেখা হোক। এবং তাহিদুর রহমান আলিফ, আমি ওর আইডিটা পাইছি অলরেডি, বাট আমি রাঘিব আদ ওর আইডিটা এখনো পর্যন্ত পাই নাই। এনডিসি এবং সেন্ট জোসেফ দুই জায়গা থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে, এটা বড় একটা ব্যাপার। এবং এইটা অ্যাকচুয়ালি প্রুফ করে, দেখো দুইজনই 26 ব্যাচ, এটা প্রুফ করে যে যে অ্যাকচুয়ালি পড়ে সে একাডেমিক থেকেই ভালো করে পড়ে। আর একাডেমিক থেকে তুমি ভালো করে যে বেস গড়ে তুললে তোমার সামনে যে হেল্প হবে সেইটা একটা জ্বলন্ত প্রমাণ। 27 ব্যাচের যে বাচ্চাগুলো আমাদের সাথে প্রি মেডিকেলে অলরেডি অ্যাড আসিস, তোরা এই রেজাল্টটা দেখে জাস্ট মনে রাখ যে একাডেমিকে যদি কেউ পরিশ্রম করে তার রেজাল্টটা এরকম আসে। এইচএসসির পর 26 ব্যাচ হয়ে 25 ব্যাচ বা সেকেন্ড টাইমারদের সাথে পরীক্ষা দিয়ে 1.5 বছরের এক্সপেরিয়েন্স বিট করে ফার্স্ট হওয়া যায় যদি কারো ভালো প্রিপারেশন আমরা থাকে। মেডিকেলের পরে ডিভিশনাল নিব, আমরা চাই প্রি মেডিকেল থেকে, আমাদের প্রি মেডিকেল থেকে ডিভিশনাল কেউ একজন সেরা রেজাল্ট করুক, সেই চাওয়াটা থাকলো আমাদের প্রি মেডিকেলের বাচ্চাগুলো যারা শুনতেছিস আর 600-র উপরে বাচ্চা ভর্তি আছিস তোদের জন্য। আচ্ছা, এই যে আমরা তাহিদুর রহমান আলিফকে পেয়ে গেছি। আলিফ কংগ্রাচুলেশনস, অবশ্যই তোমার সাথে দেখা হবে। অবশ্যই তুমি যদি ঢাকাতে থাকো, হয়তো নটরডেমে আছো, বাসাতে নাও থাকতে পারো, আমরা অফিসে দরকার হলে তোমাকে নিয়ে আসবো, তোমাদের জন্য ছোটখাটো ট্রিটের একটা ব্যবস্থা আছে। কিন্তু রাগিবের এখনো দেখা পাইনি, ও সম্ভবত আমি জানি না ফেসবুকে আছে কিনা, না থাকলে দেখা হবে। যাই হোক, শোনো যারা যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। 26 ব্যাচ, এখন এই রেজাল্ট তোমার যে যত এক্সকিউজ ছিল যে ভাই অসুস্থ ছিলাম, ভাই সময় পাইনি, ভাই একাডেমিক দিকে কিছু গ্যাপ ছিল, সব এক্সকিউজে পানি ঢেলে দিল। এই মুহূর্তে তোমরা সবাই সমান, এই মুহূর্তে সমস্ত 26 ব্যাচ সমান। এই রেজাল্টের কোনো গ্লানি রাখো না, কিন্তু এই রেজাল্টটা তোমার একটা সতর্কবাণী হিসেবে রাখো যে আমার পড়াশোনায় গ্যাপ আছে। আমি তোমাকে বলি, শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো ভাই, তুমি সেকেন্ড টাইমার হতে চাও না, তুমি চাও ফার্স্ট টাইমে আমি চান্স পাই, ফার্স্ট টাইমে আমি মেডিকেল কলেজে চান্স পাই। অ্যান্ড প্লিজ তোমার মাথায় যদি এরকম ধারণা থাকে যে আমার একটা মেডিকেল কলেজ হইলেই হইলো, প্লিজ এই ধারণাটা মাথার থেকে দূর করো। তুমি যদি বলে না, ইফ ইউ এইম অ্যাট দ্য স্টার ইউ মে হিট দ্য মুন, তুমি যদি স্টারের দিকে তাক করো তুমি মুন পর্যন্ত পৌঁছাইতে পারো। তোমার টার্গেট যদি কোনো মতে একটা মেডিকেল কলেজ হয়, তুমি মেডিকেল কলেজে চান্স পাবা না। তোমার টার্গেট থাকবে বেস্টে, তারপর উপরওয়ালা তোমার কপালে যেটা লিখে রাখছে সেটাই তোমার জন্য মঙ্গল, কিন্তু তোমার টার্গেট থাকবে বেস্টে। সো তোমার প্রিপারেশন এখন যেমনই হোক না কেন, তুমি মেডিকেলের প্রিপারেশন নিতে নামছো, কোথাও না কোথাও ভর্তি হইছো, প্লিজ পড়া শুরু করো। তুমি আজকেই যে কাজটা করবা সেটা হচ্ছে আজকে একটা লিস্ট বানাবা, সেই লিস্টে লেখা থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা মেজর সাবজেক্টের কোন কোন অধ্যায়ে তোমার সমস্যা আছে। কোন অধ্যায়ের যদি কোনো টপিকে সমস্যা থাকে, সেই অধ্যায়ে সেই টপিক সহ তুমি ঠিক করে ফেলবা। এই সমস্যা, এই কনফিউশন, এই জিনিসটা পড়ি নাই, এই লিস্ট দেখলে তুমি বুঝতে পারবা নেক্সট 3 মাস তোমাকে কি রকম খাটুনি করা লাগবে। অ্যান্ড আমি তোমারে একদম স্ট্রেইট ফরওয়ার্ড বলে ফেলি, সামনের 3 মাস যারা পরিশ্রম করবে, সামনের 3 মাস যারা রাত দিন খাটবে, সামনের 3 মাস যারা আমাদের কথা শুনবে,
আমাদের গোল্ড ডিগার 6.2 তে যারা ভর্তি আছিস সামনে 3 মাস যারা আমাদের নিয়মিত ক্লাস করবি, নিয়মিত এক্সাম দিবি। একটা নিউজ বলি হ্যাঁ। যে এই লাইভ চলাকালীন 26 ব্যাচে গোল্ড ডিগার্সে 13 জন ভর্তি হয়েছে। আচ্ছা, যারা অন্তত আমাদের গোল্ড ডিগার্স 6.2 তে ভর্তি হয়ে আমাদের নিয়মিত ক্লাস করবে, এক্সাম দেবে, আমি তোরে বলতে পারছি ভাই তুই চান্স পাবি। তুই পড়াশোনার যে পর্যায়ে থাক, তোর যত গ্যাপই থাকুক না কেন, তুই আমাদের সাথে পড়, তুই চান্স পাবি। তুই কন্ডিশন দিস না ভাই আমি এটা কিন্তু পড়ি নাই, ভাই আমি ওইটা কিন্তু পড়ি নাই, ভাই আমি দাগানো বই কিন্তু পড়ি নাই, ভাই আমি ইসাক স্যার কিন্তু পড়ি নাই, ভাই আমি আবুল হাসান স্যারের কিন্তু সব বই ভালো করে পড়া হয় নাই, জাস্ট সিকিউ দেখছিলাম। তুই 3 মাস আমাদের সাথে পড়, তুই 3 মাস প্রত্যেকটা ক্লাস কর, 3 মাস তোর জ্বর হোক, ডায়রিয়া হোক, ডেঙ্গু হোক, তুই প্রত্যেকটা এক্সামে অ্যাটেন্ড কর। তোর একটা শব্দ পড়া হয় নাই, তুই 50টা এমসিকিউ দেখ, যে 50টা এমসিকিউ হয়তো তুই একটাও পারতিস না, তুই ডেইলি এক্সামে ঢুকে দেখ, এক্সাম মিস দিস না। আমার এক্সামের রেজাল্ট আমার অভিভাবকের কাছে যাবে এই ভয় এক্সাম মিস দিস না। এইটাই তোর জন্য কাল হয়ে দাঁড়াবে, তুই লাস্টে আফসোস করবি কেন করলাম। বিশ্বাস কর, না হইলে সেকেন্ড টাইমারদের জিজ্ঞাসা কর, ও এক্সাম দিত না ঠিক করে, জিজ্ঞাসা কর যে ও টাইম ইউটিলাইজ করতো না ঠিক করে, ভালো করে দেখ যে ও জিকে ইংলিশ পড়ে নাই, শেষ পর্যন্ত গিয়ে বলতেছে ভাই জিকে ইংলিশ কি করে করবো। দিন শেষে এই জিনিসগুলো তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, সেই জন্য ফার্স্ট টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। তুমি যাতে জিকে ইংলিশে কম না পাও, আমরা জিকে ইংলিশ প্রথম থেকে শুরু করতেছি, একবার কমপ্লিট করার পর জিকে ইংলিশ আলাদা ব্যাচ করে তোমার আমরা পড়াবো, 2 বার জিকে ইংলিশ কমপ্লিট করানোর চেষ্টা করতেছি, যাতে তোমার জিকে ইংলিশের 30 মার্কে তুমি সর্বোচ্চ নাম্বারটা ওখান থেকে অবটেইন করতে পারো। আমাদের চেষ্টার কোনো কমতি নাই ভাই, তুই শুধু চেষ্টা কর, আমি তোরে কথা দিচ্ছি, তুই চেষ্টা করলে তুই চান্স পাবি। তুই নিজের উপর ওই বিশ্বাসটা নিয়ে আয়, কনফিডেন্সটা নিয়ে আয়। তোর মূল সমস্যা কনফিডেন্সে, তোর মূল সমস্যা হচ্ছে তোর কনফিডেন্সে, যে আমি পারবো না, এই পারবো নাটা মন থেকে যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে তুই শুরুই করতে পারবি না। তোর স্টার্টিং এর বুস্ট আপই হবে না যে না আমার পড়তে হবে, পড়তে বসে মনে অন্যরকম একটা তেজ আসে যে আমি ঢাকা মেডিকেল কলেজে একদিন পড়বো, আমি সেই জন্য পড়তে বসছি। নিজের স্বপ্নটাকে নিজের সামনে একটু লিখে রাখো। আমার টেবিলের সামনে লেখা ছিল যে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো ইনশাল্লাহ। আমি জানতাম না যে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো, বাট আই হোপড, অ্যাটলিস্ট আই হোপড, আই ড্রিমড ফর ইট, এবং দিন শেষে উপরআল্লাহ সেটা আমার জন্য দিছে। তো তোমার কি মনে হয় না যে আমার অনেক ব্যাচমেট তারাও চেষ্টা করছিল, তারাও আশা করছিল, তো তারাও তো বিভিন্ন মেডিকেল কলেজে আছে, বাট দে হোপড, সেই কারণে তারা বিভিন্ন মেডিকেল কলেজে আসে। আমি জীবনে কোনোদিন দেখি না একজন আশাহীন মানুষ, কনফিডেন্স লেস মানুষ সে চান্স পাইছে, কারণ সে আশাহীন অবস্থাতেই প্রথমে হেরে গেছে। আমি কোনো মোটিভেশনাল কথা বলতেছি না, আমি রিয়ালিটি বলতেছি। মোটিভেশনাল কথা অনেক কিছু বলা যায়, বাট তুই রিয়ালিটিটা একটু দেখ, নিজের বাপ মার দিকে তাকায় দেখ, কি পরিমাণ আশা নিয়ে তাকায় আছে। যারা সেকেন্ড টাইমার ওরা রিয়েলাইজ করছে যে ফার্স্ট টাইমে যখন এইরকম লিস্টে নিজের নাম খুঁজে পাই নাই, এখানে তো লিস্ট ধরে ওয়েট করলি, ওইখানে জাস্ট একটা রোল সার্চ দিতে হয়, ওয়েবসাইটে একটা রোল সার্চ দিতে হয়, সেখানে চলে আসে নট, এখানে রেজাল্ট নট ফাউন্ড, বা রেজাল্টে ওখানে নাম্বার দেখা যায় যে কোনো অ্যালোটেড মেডিকেল কলেজ নাই। তখন নিজের মনের মধ্যে কিরকম লাগে, এক মুহূর্তের একটা ক্লিকের পর যখন দেখা যায় অ্যালোটেড কলেজে কোনো মেডিকেল কলেজের নাম নাই, তখন নিজের মধ্যে কেমন লাগে এটা তুই বুঝবি। নিজের বাপ মার দিকে তাকাইতে ইচ্ছা করে না, কারণ তাকাইলে তারা যে কাঁদতেছে এই জিনিসটা নিজের মনের মধ্যে হিট করে। এই সিচুয়েশন ফেস করতে চাস না তুই, আমি সেই জন্য বলতেছি পড়। যেখানে ভর্তি হয়েছিস তোর যদি এখন মনে হয় যে আমি ভুল জায়গায় ভর্তি হয়েছি, ভাই তুই আগে ক্লাস করে দেখ যে জিনিসটা তুই অ্যাডাপ্ট করতে পারিস কিনা, তারপর তুই আমাদের সাথে কথা বল। বাট তুই যেখানে ভর্তি হয়েছিস তুই পড়া শুরু কর, এখনো যথেষ্ট টাইম আছে। ফার্স্ট টাইমার হলেও এখনো যথেষ্ট টাইম আছে, যদি তোর অনেকখানি গ্যাপ থাকে তাও গ্যাপ পূরণের টাইম আছে। বাট তুই যদি সেপ্টেম্বরে এসে আমাকে বলিস ভাই কিছুদিন কিছু পড়ি নাই, আমি তো ভাবছিলাম যে আমার জিপিএ ভালো আসবে না, সেখানে শুরুই করতে পারলাম না, এইচএসসি রেজাল্ট নিয়ে সংশয়ে ছিলাম, এখন আমি কি করব, প্লিজ এই কথা আমার এসে বলিস না। এর কোনো সলিউশন নাই, শুরু করলে এখনই, তোর জিপিএ যাই থাকুক না কেন তো শুরু করলে এখনই। দুইটা জিনিস লাগে মেডিকেলে চান্স পাইতে, একটা হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে জিদ। জিদ ছাড়া মেডিকেলে চান্স পাওয়া যায় না, কারণ তুই পরীক্ষা দিবি, প্রত্যেক পরীক্ষায় তুই ভালো করতে পারবি, খারাপ করবি না। কারণ খারাপ করলেই দেখবি যে একটা গ্রুপ আছে ওখানে কান্নাকাটি করে শেষ, ও কান্না করবে না, পড়াশোনা করবে। আর একটা গ্রুপ আছে ওই যদি একটু চোখে পানি আসে পানি মুছে পড়তে বসে, ও টেবিলের উপর বসা, ও পানি মুছতেছে আর পড়তেছে। ওই যে চোখে পানি আসতেছে কোণে পানি মুছে পড়তেছে, ও বুঝতেছে যে আমাকে পড়তে হবে, আমি যদি চান্স পাইতে চাই আমাকে হতাশ হইলে হবে না, কারণ চান্স তো একটাই। একটা জিনিস মনে করিস যে তোর যদি এটা ফিল হয় যে না আমি সেকেন্ড টাইম দিব, কারো যদি এটা মনে হয় যে আমাকে তো হবে না, আমাকে দিয়ে ফার্স্ট টাইম, একজন সেকেন্ড টাইমের সাথে কথা বল। সে কি সিরিয়াস পরিস্থিতির ভিতর দিয়ে গেছে সেটা আমরা জানি, আমরা পড়াই, আমরা হাজার হাজার সেকেন্ড টাইমার ডিল করি, ফলে আমরা ওদের সিচুয়েশন জানি। তুই একজন একটা সেকেন্ড টাইমের সাথে কথা বল, তুই বুঝবি যে তুই মানে সবচেয়ে অবাস্তব মানে সবচেয়ে বাজে সম্ভাবনা হইতে পারে তুই একজন সেকেন্ড টাইমার হইতে চাস। ফলে যা আছে তুই অনেক টপার হইতে হবে না, অনেক ভালো স্টুডেন্ট হইতে হবে না, তোকে স্ট্র্যাটেজিক হইতে হবে। তুই যদি মিডিয়াম স্টুডেন্ট হইস তোকে পড়াশোনার স্ট্র্যাটেজি হবে একরকম, তুই যদি টপার হইস তোর পড়াশোনার স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট হবে। সবার স্ট্র্যাটেজি একরকম না।
ফলে মিডিয়াম হয়ে তুমি টপারকে ফলো করতে যাবা না, তুমি তোমার মতো করে তোমার স্ট্র্যাটেজি সাজাইতে পারো, তাইলে একেবারে অ্যাভারেজ প্রিপারেশন থেকে তুমি মেডিকেলে চান্স পাইতে পারো। ভাই জিজ্ঞাসা করতেছে যে রেজাল্ট কি মেসেজে দেবে না? রেজাল্ট অবশ্যই মেসেজে যাবে, তুমি তো এখানে রেজাল্ট চেক করতে পারতেছো, দেখতে পারতেছো, তাই না? আচ্ছা, এর বাইরে হচ্ছে রেজাল্ট মেসেজেও চলে যাবে, একটু পরেই সবার মোবাইলে মেসেজ চলে যাবে, এটা নিয়েও কোনো ইস্যু নাই। যেসব সেকেন্ড টাইমার বলতেছো ভাই আমাদের নিয়ে কিছু বলেন, তুমি তোমার লাইফের ওর্স্ট সিচুয়েশন দেখে ফেলছো, তুমি তোমার লাইফে আত্মীয় স্বজন কিরকম কাজে আসে, কে তোমার জন্য কতটুকু ভাবে সেটা দেখে ফেলছো, তুমি তোমার বাপ মার কষ্টটা দেখে ফেলছো, তুমি তোমার লাইফে কষ্টের হিটে একদম বটমে হিট করলে কেমন লাগে সেটা তুমি বুঝতে পারছো। এখন তোমার সামনে আসছে ভালো সময়, যদি তুমি টাইম ইউটিলাইজ করে থাকো এতদিন, যার রেজাল্ট তুমি দেখলে এতদিনে, এই দেখো ফোর্থ ফিফথ দুইজনই সেকেন্ড টাইমার, কিন্তু দুইজনই এত পজিশনে আসছে। আমি চোখ বুঝে বলতে পারি উপরআল্লাহ যদি অন্য কিছু না লিখে থাকে এই দুইজন ভালো করবে, চোখ বুঝে বলতে পারি। কেন? ওদের রেজাল্ট ওদের সবচেয়ে বড় প্রমাণ যে ওরা পরিশ্রম করছে। এই যে এই মেয়েটা ফোর্থ, সুজানা আক্তার ঐশী, আমাদের 6.1 এসে আছে, আমি বেট করে বলতে পারি ও প্রত্যেকটা ক্লাস করছে, প্রত্যেকটা এক্সাম দিছে, এক্সাম আর ক্লাসের ফাঁকেও ও আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা সিগনেচার ব্যাচের কোশ্চেন সলভ করছে, কি আনলিমিটেড কোশ্চেন দেখছে। তো যে এত পরিশ্রম করে উপর আল্লাহ তো তার ফেরাবে না ভাই, ও পরিশ্রম করছে, স্বাভাবিকভাবে ও জানে বেশি, পরীক্ষায় ওর রেসপন্স থাকবে অন্যরকম। তো তুমি এক্সাম হল অলরেডি ফেস করছো, তুমি জানো এক্সাম হলের নার্ভাসনেস কিরকম হইতে পারে, তুমি সেই নার্ভাসনেস ফাইট করার জন্য এবার প্রস্তুত। তুমি এক্সাম হল ফেস করছো, 3 মার্ক তোমার জন্য কোনো ব্যাপার না, কারণ তুমি 1.5 বছর টাইম পাইছো, তুমি এটাকে ইউটিলাইজ করছো। আর যদি এর মধ্যে কিছু টাইম নষ্টও হয়ে থাকে, তুমি এক্সপেরিয়েন্সড, তোমার বই দখলে আছে এবং মেডিলজি তোমার সাথে আছে। মনে রাখবা মেডিলজি সেকেন্ড টাইমারদের জন্য বেস্ট ওয়েপন। তোমার যেই মুহূর্তে গাইডেন্স লাগবে, যদি কাউরে না পাও, মনে রাখবা মেডিলজি আছে। তুমি জাস্ট আমাদের সাথে কথা বলো যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে, উই উইল হেল্প ইউ। সেকেন্ড টাইমারে অনেক সমস্যা লাস্ট মোমেন্টে ফেস করতে পারো, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নার্ভাসনেস, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কনফিডেন্স লস। জাস্ট আমি দেখছি অনেক স্টুডেন্ট জাস্ট একটু কথা বললে, একটু ওর যে কনফিউশন হচ্ছে সেই কনফিউশনটা ক্লিয়ার করলে ওর রেজাল্টের পারফরমেন্সটাই অন্যরকম হয়ে যায়, বুস্ট আপ হয়। সো আমাদের সাথে এসে কথা বলতে পারো তোমরা, যা করতেছো প্লিজ এই লাস্টের 3 মাসে কোনোভাবে পড়া থেকে বিচ্যুত হয়েও না, কনফিডেন্সের কারণে, ডিপ্রেশনের কারণে, হ্যাঁ কখনো রেজাল্ট এই পড়ার যে গতিটা তোমার আছে, স্রোতটা আছে, এই স্রোত থেকে বিচ্ছিন্ন হয় না। আর কয়েকটা মাস, তুমি 1.5 বছর কাটিয়েছো, আর কয়েকটা মাস প্লিজ একটু পড়ো, এই কয়েকটা মাস যে পড়ার গতিটা ছিল এই গতিটা ধরে রাখো, ইনশাল্লাহ ভালো হবে, এটা নিয়ে চিন্তা করো না। আর 27 ব্যাচ যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলি, 25-26 কে দেখতেছো এন্ড তুমি দেখতেছো সারা বাংলাদেশে মানে কম্পিটিশন কি লেভেলের হয়। এই কম্পিটিশন হচ্ছে ফিল্ড লেভেলের কম্পিটিশন। আমরা অনলাইনের পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় এত কনফিডেন্টলি বলতে পারি নাই, বাট অফলাইনের রেজাল্ট দেওয়ার সময় আমরা কনফিডেন্টলি বলছি। এইটা বাংলাদেশের রিয়েল একটা ইমেজ যে কম্পিটিশন এরকম হায়ার লেভেলে আসতে পারে। তুমি দেখো 26 ব্যাচের যেই বাচ্চাটা এইচএসসি কমপ্লিট করবার পর 25 কে বিট করলো, ও নিশ্চয়ই পড়ছে খুব ভালোভাবে। তুমি চিন্তা করে দেখো ও একাডেমিক্যালি নিশ্চয়ই অনেক সিলেবাস কমপ্লিট করছে। তুমি এই প্রত্যেককে জিজ্ঞাসা করে দেখতে পারো যে কয়জন 26-এ আছে, 26-এর যে কয়টা বাচ্চা আছে, তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো যে ভাই আপনি একাডেমিকের টাইমে অ্যাডমিশনের প্রিপারেশন নিছেন কিনা। ও বলবে হ্যাঁ আমি অ্যাডমিশন স্টাইলে প্রিপারেশন নিছি। ওকে তুমি বলতে শুনবা হ্যাঁ আমি জানি মেডিকেলের কোশ্চেন কিরকম। ওকে তুমি বলতে শুনবা আমি জানি মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য পড়তে কিভাবে হয়, আমি জানি কোন জায়গা থেকে প্রশ্ন আসে। সে কিন্তু জানে, হি নোজ অ্যাবাউট দিস, এবং এই কারণে ও প্রি মেডিকেল করুক না করুক, ও যে জানে এই কারণে ও আগায় আছে। প্রি মেডিকেলে এই সুবিধাটা মানুষজন পায়, ওরা আগে থেকে জানে প্রশ্ন কোত্থেকে আসে, ওরা আগে থেকে জানে বইয়ের কোন অংশ পড়তে হয়, ওরা আগে থেকে জানে থিওরিগুলো কিভাবে ক্লিয়ার আউট করতে হয়, এই কারণে ওরা আগায় থাকে। সো 25, 26, 27 যারাই আছো না কেন আমাদের সাথে কথা বলতে পারো, আমাদের হেল্পলাইন আছে সেখানে কথা বলতে পারো, তোমরা সরাসরি আমাদেরকে নক করতে পারো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার। আর যারা টপ 300-এ আছো তোমাদের জন্য আসলে অবিশ্বাস্য বললেও কম হবে, ভয়ানক একটা অফার আছে। এটা সরাসরি তোমাদেরকে কল দিয়ে, তোমাদেরকে মেসেজ দিয়ে আমরা জানাবো। তোমরা যারা গোল্ড লিগার্সে নাই, গোল্ড লিগার্সে ভর্তি হয়ে যাবা, এইরকম অফার তোমাদেরকে দেবো। একটা ডায়লগ আছে দেখবা হলিউডে, আই উইল মেক ইউ অ্যান অফার ইউ কান্ট রিফিউজ। তো আমরা সেরকম একটা অফার তোমাকে দিতে যাচ্ছি। তোমরা জাস্ট মেডিলজির সাথে থাকো, মেডিলজির গাইডেন্সে থাকো, তোমার যে পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালটাকে 1000 টাইম বুস্ট আপ করে কিভাবে অ্যাকচুয়ালি তোমাকে টপে আনা যায় সেটার দায়িত্ব মেডিলজির। জাস্ট পড়াশোনা এবং আমাদের গাইডেন্সে থাকো ভাই। আচ্ছা, আমরা আসলে শেষ করে দিতে চাই। আমরা লম্বা সময় ছিলাম তোমাদের সাথে, তোমরাও আমাদের সাথে ছিলা। শুধু একটা কথাই বলি যে এবছরের আমাদের যে 3টা কোর্স আছে 27, 26 এবং 25, আমি আবারও বলি যে আমাদের অফলাইনে একটাই ব্যাচ, একটাই ব্রাঞ্চ। আমরা অফলাইনে প্রমোশন করতেছি না। অফলাইনে একটা ব্যাচ চালাই একটা কারণে যে আমাদের সব ফোকাস অনলাইনে। আমরা তোদের অনলাইনে বেস্ট সার্ভিসটা দিতে চাই। আমাদের অ্যাকচুয়াল ফোকাস আমাদের জন্ম অনলাইনে, মেডিলজির জন্ম অনলাইনে, মেডিলজির বেড়ে ওঠা অনলাইনে। আজকে তুই আমাকে চিনিস, আমাদের জীবনকে চিনিস, জিৎ, রিয়াদ,
সবাইকে চিনিস অনলাইনের মাধ্যমে, ফলে ওই যে আমাদের পরিচয় হয়েছে, আমাদের পরিচয় তৈরি করছে অনলাইন, আমাদের পরিচয় করছিস তোরা, ফলে তোদের জন্যই আমাদের সব প্রচেষ্টা, তোদের জন্যই আমাদের সব চেষ্টা। ফলে মেডিলজি শুরু থেকেই একটা জায়গায় খুব স্ট্রিক্ট ছিল, সেটা হচ্ছে অনেস্টি। মেডিলজি সবসময় অনেস্ট ছিল। আজকে মেডিলজি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, এটা শুধুমাত্র অনেস্টির জন্য। আমরা সবসময় আমরা বলি যে আমরা ক্লাস হয়তো আল্লাহর মতে ভালো নেই, কিন্তু সাথে সাথে শুধু ক্লাস নিলেই কিন্তু তোকে চান্স পাওয়া যায় না। ক্লাস নেওয়ানোর সাথে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, সার্ভিস লাগে, এক্সাম, টোটাল সিস্টেম লাগে, তোর প্রতি কেয়ার লাগে, তোর প্রতি ভালোবাসা লাগে, তোর একটা দরকারে তোর পাশে থাকা লাগে। প্রত্যেকটা জায়গায় তুমি মেডিলজিকে পাবে ইনশাআল্লাহ। ফলে যারা মেডিলজির সাথে কোর্সের ব্যাপারটা একটু বলে দিন, যে কোর্সে এখন অনেকে ভর্তি হতে চাচ্ছে, সো আচ্ছা, কিভাবে ভর্তি হবে? এর মধ্যে কিন্তু এই লাইভ চলাকালীন কতক্ষণ হয়েছে? 26-এ 13 জন ভর্তি হয়েছে। 13 জন ভর্তি হয়েছে। 26 লাইভ চলাকালীন 13 জন ভর্তি হয়েছে। সো আমাদের কিন্তু মেইন যে ব্যাচটা, আমাদের ফাইনাল ব্যাচ, ফাইনাল মেডিকেল অ্যাডমিশন ব্যাচ গোল্ড ডিগার 6.2, এটা এইচএসসি 26 ব্যাচের জন্য। এবং এইচএসসি 26 ব্যাচের জন্য এই কোর্সটাই দেখো এখন কিন্তু এই লজি 300 এই কুপনটা চলতেছে। অর্থাৎ তুমি যখন এই জায়গাতে ভেতরে ঢুকবা এই কোর্সের, আচ্ছা এটা সম্ভবত শুরু করি থেকে হবে না, এখান থেকে বের হন একটু, বিস্তারিততে যাবা যখন, এই যে বিস্তারিত, যেহেতু আমাদের এখানে কোর্স কেনা আছে সে কারণে এটা দেখাচ্ছে। তুমি বিস্তারিততে যখন আসবা দেখো এই জায়গাতে 5590 টাকা, বাট তুমি যখন লজি 300 এই কোডটা ইউজ করবা তুমি 300 টাকা ছাড় পাবা। সো 300 টাকা ছাড় পেয়ে 5290 টাকায় তুমি এই কোর্সটা কিনতে পারবা। এটা হচ্ছে যারা এক্সামে অ্যাটেন্ড করছো, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট এক্সামে অ্যাটেন্ড করছো তাদের জন্য এই অফারটা। সো তোমরা এই জায়গাতে ওই কোডটা ইউজ করে জাস্ট এখান থেকে কোর্স কিনতে পারছো। তুমি এখান থেকে বিকাশ বলো, নগদ বলো, রকেট বলো, যে কোনো জায়গা থেকে দেখবা বিকাশ এবং এসএসএল কমার্স লেখা থাকে। সো বিকাশে গেলে বিকাশে চাপ দিবা, আর যদি নগদ রকেট বা অন্য যে কোনো মাধ্যমে তুমি ভর্তি হতে চাও এসএসএল কমার্সের মধ্যে ঢুকে সেটা সিলেক্ট করবা। এবং ওয়েবসাইটে তুমি সাথে সাথে তুমি যেই মুহূর্তে পেমেন্ট করবা সাথে সাথে ওয়েবের অ্যাক্সেস তুমি পাবা। এবং ভেতরে গেলে তখন তুমি দেখবা যে এই জায়গাতে কিন্তু আমাদের দুইটারই লিংক দেওয়া আছে। অর্থাৎ তুমি ধরো এই কোর্সটা কিনলা, কোর্স কিনবার পরপরই তুমি শুরু করতে চাপ দিবা, তোমার প্রোফাইলে যুক্ত হয়ে গেছে, তখন তুমি সবগুলো লিংক অ্যাকচুয়ালি পেয়ে যাবা। এই দেখো প্রাইভেট গ্রুপের লিংক, আমাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপ, দুইটা গ্রুপের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে তুমি সাথে সাথে যুক্ত হতে পারছো। ফেসবুক গ্রুপে প্রয়োজনে ইনফরমেশন অ্যাড করলে তোমার ওই জায়গাতে ফেসবুক গ্রুপে 12 থেকে 16 ঘন্টার মধ্যে তোমাকে অ্যাপ্রুভ করে ফেলবে। এবং কালকেই আমাদের ওরিয়েন্টেশন, সো কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। ইউ ডোন্ট ওয়ান্ট মিস দ্য ওরিয়েন্টেশন। তুমি স্টার্টিংটা মিস করতে চাও না। আমরা চাই শুরু থেকে তুমি শুরু করো, আমাদের শুরু থেকে তুমি শুরু করো। তুমি মাঝপথে আমাদের কাছে আসলে তোমাকে আমরা আলাদা কেয়ার নিতে হবে, এবং তুমি তখন কনফিডেন্সের যে একটা বুস্টআপ, সেই বুস্টআপটা ফিল করবে না। সো শুরু থেকে আমাদের কাছ থেকে শুরু করো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাকে চান্স পাওয়ার জন্য যত ধরনের ক্রাইটেরিয়া দরকার, যত ধরনের পদ্ধতি দরকার, সবগুলো আমরা অ্যাকচুয়ালি তোমাকে প্রোভাইড করব। তোমাকে শুধু জাস্ট পড়তে হবে আমাদের কথা অনুসারে, এইটাই হচ্ছে একমাত্র শর্ত। তো গোল্ড ডিগার 6.2 এবার আশা করি এই ব্যাচ থেকে 26 ব্যাচের সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আমরা বের করে নিয়ে আসতে পারবো, টপ রেজাল্ট আমরা বের করে নিয়ে আসতে পারবো, এই আশাটা করতেছি। এবং এই আশা করবার পেছনে অবশ্যই এই যুক্তিটা আছে যে আমরা বিগত বছরগুলোতে স্টুডেন্টগুলো কিভাবে পড়িয়েছি, কিভাবে যত্ন নিয়েছি আমরা জানি একটা স্টুডেন্ট কোনো একটা সমস্যায় পড়লে কিভাবে সেই সমস্যা থেকে তাকে তুলতে হয়, এবং সেই একই ব্যাপারটা আমরা তোমার ক্ষেত্রে করতে জানি। সো এই জন্য যারা যারা আছো ইনশাআল্লাহ দেখা হচ্ছে গোল্ড ডিগার 6.2 তে। আমি জানি অসংখ্য স্টুডেন্ট এখানে আছো যারা অলরেডি আমাদের গোল্ড ডিগার্স ব্যাচে ভর্তি আছো। সো তোমাদের সাথে তো দেখা হচ্ছেই, আর ফ্রেন্ডরা যারা আছে যারা কনফিউশনে ভুগছে তাদের সাথে কথা বলতে পারো এই ব্যাপারটাতে। অন্তত কয়েকটা কয়েকটা ক্লাস আমরা নিয়েছি বিগত কয়েকদিনে, এই ক্লাস দেখে ক্লাসের কোয়ালিটি তোমরা বুঝতে পারছো। সো এই কোয়ালিটিতে তোমার যদি পুরো সিলেবাসটা কমপ্লিট হয়, তুমি জাস্ট ভাবো তুমি কোন পজিশনে যাইতে পারো। শুধু জাস্ট তোমাকে এনশিওর করতে হবে তুমি প্র্যাকটিস করতেছো, তুমি প্রত্যেকটা ক্লাসের অংশ বুঝতেছো, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতেছো ভাই এটা কি, সেটা আমি আবার বোঝাবো। এবং কোনো একটা জায়গায় বেঁধে গেলে নিজে পড়ার সময় সাথে সাথে টেলিগ্রামে তুমি জিজ্ঞাসা করতেছো আমাদের মেন্টর প্যানেলকে, এটা বুঝি নাই। কারণ যে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে 5 থেকে 10 মিনিট তার মধ্যে আমরা সেটার উত্তর দিয়ে দিই। এই কারণে এটাকে বলা হয় 24/7 একটা মেন্টর প্যানেল। ওকে ভাই, আচ্ছা আমরা শেষ করতে যাচ্ছি। আমার মনে হয় যে ওভারঅল রেজাল্টটাও পাইছো, এবং সাথে সাথে কিছু গাইডলাইনও পাইছো, এবং এই গাইডলাইনটা তোমাদের আমার মনে হয় যে দরকারও ছিল। এবং আমাদের কথাগুলো যদি তুমি মেনে চলো ইনশাআল্লাহ সামনের জার্নিটা তোমার অনেক সুন্দর হবে। আচ্ছা চিটাগং বোর্ডে আমাদের কবে এক্সাম হবে একটু বলে দেন। 11ই সেপ্টেম্বর চিটাগাং বোর্ডে 11ই সেপ্টেম্বর। এখানে একটু বলি, সেখানে আলাদা প্রশ্ন এক্সাম হবে, আলাদা রেজাল্ট হবে। সেখানে আমরা প্রাথমিকভাবে বলছি 30 জন নিব, মানে টপার। সেক্ষেত্রে আমরা এটা বাড়াইতেও পারি, কতজন এক্সাম দিচ্ছে তার উপর। যদি বেশি স্টুডেন্ট এক্সাম দেয় সেক্ষেত্রে আমরা টপারও বেশি নিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। যারা একটা নতুন সূচনা করতে চাচ্ছ তোমাদের সবার জন্য শুভকামনা রইল। মেডিলজির সাথে যারা শুরু করতে চাচ্ছ তোমাদের সাথে আমার তো মাত্র শুরু,
এই জার্নিতে অনেক কিছু তোমরা দেখবা, অনেক আপ ডাউন হবে, বাট দিন শেষে যারা পড়বে, পরিশ্রম করবে এবং সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখবে, দিন শেষে তারা জয়ী হবে।